আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো ক্লাস ডায়াগ্রামস। আচ্ছা, তো আপনারা প্রিভিয়াস টার্ম গুলোতে হয়তো ওপি সম্বন্ধে পড়ছেন না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। একটু রেসপন্ড করবেন। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে দেখবো ক্লাস ডায়াগ্রাম। তো ক্লাস ডায়াগ্রামটা হচ্ছে সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের সাথে ক্লোজলি রিলেটেড, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনারা সেই ক্লাস এবং অবজেক্টস এই জিনিসগুলো ধারণা পেয়ে আসছেন। আচ্ছা, তাহলে এবং আপনার হচ্ছে যে এই ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, কারণ নেক্সট ল্যাবে হচ্ছে আপনারা এই ক্লাস ডায়াগ্রাম ক্রিয়েট করবেন আপনাদের ল্যাবের জন্য। তো দেখেন, ক্লাস ডায়াগ্রাম কি আসলে। প্রথম কথা, ক্লাস ডায়াগ্রাম হচ্ছে একটা ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের এক ধরনের আরেকটা প্রকারভেদ। তো আপনারা অলরেডি ইউএমএল ডায়াগ্রামের ক্লাসিফিকেশন গুলো জানেন, যে আমরা হচ্ছে গিয়ে দুই ধরনের ইউএমএল ডায়াগ্রাম মোটা দাগে করি। একটা হচ্ছে গিয়ে কি মনে আছে, স্ট্রাকচারাল। আর একটা কি ছিল একটু বলবেন? আচ্ছা আচ্ছা, বলুন তো ইউএমএল ডায়াগ্রাম এটা কোনটার আন্ডারে পড়ে, স্ট্রাকচারাল না বিহেভিয়ারাল? সরি, ক্লাস ডায়াগ্রাম কোনটার আন্ডারে পড়ে? হ্যালো? স্যার বিহেভিয়ারাল ওটার আন্ডারে। নট রিয়েলি। বিহেভিয়ারাল হচ্ছে কি আপনাদের সিস্টেম গুলার বিহেভিয়ার বা আপনার সিস্টেমটা কি করবে সেগুলোকে মডেলিং করে। আর স্ট্রাকচারাল গুলা হচ্ছে আপনার সিস্টেম গুলা ওই কাজগুলো কিভাবে করবে সেই কাজগুলোকে মডেলিং করে। তো ক্লাস ডায়াগ্রাম হচ্ছে আপনার সিস্টেমের স্ট্রাকচার ক্রিয়েট করে। সুতরাং ক্লাস ডায়াগ্রাম হচ্ছে আপনার স্ট্রাকচারাল ইউএমএল ডায়াগ্রামের আন্ডারে পড়বে। যেহেতু আপনি এখানে আপনার সিস্টেমে কি কি ক্লাস থাকবে, এই ক্লাসগুলোর ভিতরে ইন্টারাকশন কি হবে, কি কি ফাংশন থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, এইগুলোকে মডেলিং করেন। অর্থাৎ আপনি আপনার সিস্টেমের যাবতীয় যে স্ট্রাকচারটা সেটা দাঁড় করানো হচ্ছে ইউএমএল ডায়াগ্রামে। যার কারণে এটা একটা স্ট্রাকচারাল ডায়াগ্রাম। এখানেও লেখা আছে যেটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচার ডায়াগ্রাম that describes the structure of a system by showing the system's classes, attributes, operations or methods. আচ্ছা, তো আমরা একটু এখানে যাওয়ার আগে ক্লাস ডায়াগ্রাম সম্বন্ধে একটু ঝালাই করে নিব। আচ্ছা, তো পারপাস অফ ক্লাস ডায়াগ্রাম কি সেটা তো বুঝতেই পারতেছেন, যে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ স্ট্যাটিক ভিউ এন্ড ডিসক্রাইব রেসপন্সিবিলিটিস অফ আ সিস্টেম। আচ্ছা, তো তার আগে একটু ক্লাস ডায়াগ্রামের কথা মনে করেন। দেখেন, ধরেন যে আপনার হাতে, আমি একটু জাভার সিনট্যাক্সে লিখি, হ্যাঁ। ধরেন একটা ক্লাস আপনি লিখতেছেন, ধরেন পাবলিক ক্লাস পার্সন, এভাবে লেখেন না ক্লাস যখন ডিক্লেয়ার করেন? এবং পার্সনের, আচ্ছা, ক্লাসের ভিতরে দুই ধরনের জিনিস থাকে, একটাকে বলে অ্যাট্রিবিউট এবং একটাকে বলে মেথডস। কোনটা কি মনে আছে? জি স্যার। আচ্ছা, বলেন তো। আহ স্যার কোনটা স্যার কি? অ্যাট্রিবিউট হলো যেমন একটা ক্লাসের কি কি বৈশিষ্ট্যগুলি থাকে, আর মেথড গুলো হলো যে এখানে মানে ক্লাসের কোন একটা অবজেক্টের করলে অবজেক্টটা কি কি করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, ফাইন। তাহলে তো ধরেন আমরা হচ্ছে কি একজন পার্সন, লাইক একটা পার্সনের কি কি করে বা কি কি থাকতে পারে অ্যাট্রিবিউট, সেগুলোকে ইয়া করতেছে। তো পার্সনের ধরেন যে একটা নাম থাকবে, আর হচ্ছে যে ধরে নেন তার একটা ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কিছু মেথড, এই দুইটা হচ্ছে কি এগুলোকে আমরা বলে অ্যাট্রিবিউট। এই দুইটা হচ্ছে একজন পার্সনের বৈশিষ্ট্য ধরে নেন। আর হচ্ছে পার্সন কি করতে পারে। তো ধরেন পার্সনের ভিতরে কিছু ফাংশনালিটিস আছে যে সে করে, একদম বেসিক একজন মানুষ যা করে সেগুলো লিখতেছি আর কি। যে সে হয়তো খায় আর ঘুমায়। আচ্ছা, তো দেখেন এইটা হচ্ছে গিয়ে একজন পার্সনের, পার্সন যা যা করে তা। এর মধ্যে হচ্ছে এই যে এখানে যেগুলাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতেছি, এইগুলাকে বলি আমরা অ্যাট্রিবিউটস, তাই না? অর্থাৎ একটা ক্লাসের ভিতরে ওই ক্লাসের যেসব ভ্যারিয়েবল থাকে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, সেগুলো তাদের বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে গিয়ে সেই তারা যে কাজগুলা করে, একটা ক্লাস যেসব ফাংশনালিটি করে সেগুলোকে হচ্ছে মেথডস বা অপারেশনস বলি আমরা, আর ফাংশনস তো বলি। আচ্ছা,
তো এই হচ্ছে গিয়ে একটা মোটা দাগে একটা ক্লাস। ওকে, তো এই ক্লাসটাকে যখন আমি আসলে ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো তখন কিভাবে দেখাবো এটা একটু দেখি। তো দেখেন যে বাম সাইড আমার ক্লাসটা আছে, তো এইটার করেসপন্ডিং যে ডায়াগ্রামটা হবে সেটা হচ্ছে এরকম, যে আপনি ওই যে বেসিক্যালি ইয়ারডি যেভাবে বানাইতেন কাইন্ড অফ ওরকম। সো এইভাবে হচ্ছে কি আমরা একদম উপরে হচ্ছে এই ক্লাসের নামটা লিখি, তারপরে হচ্ছে আমরা তার অ্যাট্রিবিউট গুলা লিখি। যেমন প্রথম অ্যাট্রিবিউট কি আছে? প্রথম অ্যাট্রিবিউট আছে নেই, তাহলে আমি লিখলাম নেই। এবং আহ এই অ্যাট্রিবিউটটা যে ডেটা টাইপের সেটা আমাকে লিখতে হবে। তো কিভাবে লিখবো? এই অ্যাট্রিবিউটটা লেখার পর একটা কোলন দিলাম এবং তারপরে এটা ডেটা টাইপটা লিখলাম। সো এখন বোঝা যাচ্ছে যে পার্সনের একটা ডেটা টাইপ হচ্ছে কি নেই, একটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম, আর একটা কি হতে পারে যে ধরেন এনআইডি। তো এনআইডিটা আবার হচ্ছে কি ইন্টিজার। তো এটা কি বুঝতে পারতেছেন যে আহ এইভাবে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট গুলাকে ডিফাইন করি। আচ্ছা, এরপরে আসেন মেথড গুলাকে কিভাবে লিখি, এরপর আরেকটা লাইন টানবেন এবং তারপর হচ্ছে মেথড গুলাও কাইন্ড অফ একইভাবে লিখবেন। তো মেথড গুলা কিভাবে লিখবেন? আচ্ছা, একটা কাজ করি, এখানে মেথডটা একটু স্ট্রাকচার একটু চেঞ্জ করি, একটা মেথড একটু প্যারামিটার দিয়ে দিই এবং ধরেন, আচ্ছা, এবং ধরেন যে একটা মেথডে একটা রিটার্ন টাইপ দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা ধরেন যে এইখানে প্যারামিটার হিসেবে কি যাবে? আচ্ছা, এটা থাক, ইন্টের ভিতরে একটা প্যারামিটার দিব। স্লিপের তো আওয়ার ধরেন, দিতে পারি টাইম প্যারামিটারে। হ্যাঁ বলেন। টাইম আওয়ার। স্লিপের মধ্যে আওয়ার কত ঘন্টা ঘুমাইছে এটা প্যারামিটার দিতে পারি। এইটা স্লিপের ভিতরে আচ্ছা দিতে পারেন। আচ্ছা ধরে নেন দিচ্ছেন, তাহলে আহ কি বলবেন যে আসলে আচ্ছা পাশের এটা মুছে দিই, হ্যাঁ তো আমার লেখার জায়গা পাচ্ছি না। আচ্ছা, ধরেন যে স্লিপের ভিতরে একটা টাইম দিচ্ছেন যেটা আসলে একটা ইন্টিজার টাইপ। ওকে, আর ধরেন যে একটু খেয়াল করেন আমি দুইটা চেঞ্জ করছি, একটা হচ্ছে কি আমি ইটের রিটার্ন টাইপটা চেঞ্জ করছি, আর স্লিপের হচ্ছে যে প্যারামিটারটা চেঞ্জ করছি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কেন চেঞ্জ করছি এটা আসলে একটু বোঝানোর জন্য। আচ্ছা, আহ দেখেন যে এখন ইট এই ফাংশনটাকে আমি কিভাবে লিখবো? আচ্ছা, আমরা যেটা করব যে ইট লিখবো, যেহেতু ইট কোনো প্যারামিটার নিচ্ছে না, লাইক ইটের ভিতরে কিন্তু কোনো আহ ইনপুট প্যারামিটার যাচ্ছে না, সো এটা ফাঁকাই থাকবে। এরপরে আবার কোলন দিয়ে আপনি যেই রিটার্ন টাইপটা আছে এখানে সেটা লিখবেন। যেমন এই ইট ফাংশন রিটার্ন টাইপ কি? বুলিয়ান। বুলিয়ান ইয়েস অর নো। ওকে, সুতরাং আপনি বুল লিখবেন, ফাইন। আচ্ছা, আবার ধরেন যে স্লিপ ফাংশনটা, আচ্ছা এইটার ভিতরে আবার একটা আহ কি আছে যে একটা ইনপুট প্যারামিটার আছে, তাহলে আসেন লিখি যে স্লিপ। ওকে, স্লিপের ভিতরে কি আছে? আচ্ছা, এর ভিতর এটাকে আপনি কিভাবে লিখবেন? এটাকে আপনি ওখানে যেভাবে লিখছেন আসলে যে আপনি ভ্যারিয়েবল লিখবেন এবং তার ডেটা টাইপটা লিখবেন। হুম, আর যেহেতু এইটা একটা ভয়েড রিটার্ন করতেছে, তার মানে এটা আসলে কিছু রিটার্ন করতেছে না, সুতরাং এটার আর কোলন দিয়ে রিটার্ন টাইপটা লেখার দরকার নেই। চাইলে লিখতে পারেন বাট আননেসেসারি। জি স্যার। আচ্ছা, এখন শেষ হয় নাই আসলে, এবার আরো কিছু জিনিস লক্ষ্য করার আছে। এই জিনিসগুলো কি মনে আছে? জি স্যার। এগুলা কি? একটা হচ্ছে অ্যাট্রিবিউটটা পাবলিক না প্রাইভেট করতেছি সেটার ডিক্লারেশন। পাবলিক আচ্ছা হলে কোনটা? পাবলিক পাবলিক হ্যাঁ, হলে সবখানে অ্যাক্সেস করা যাবে, প্রাইভেট হচ্ছে নির্দিষ্ট একটা ক্লাসের মধ্যে। প্রাইভেট হচ্ছে কি এসে একটা ক্লাসের মধ্যে। আচ্ছা, আরো একটা ছিল, আছে কি কি ছিল ওগুলো একটু লিস্ট ডাউন করি। আর একটা কি ছিল মনে আছে কি? স্ট্যাট প্রোটেক্টেড প্রোটেক্টেড একটা প্রোটেক্টেড। ছিল। প্রোটেক্টেড, এক্স্যাক্টলি। আচ্ছা, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। আরো একটা ছিল আসলে জাভার ক্ষেত্রে, আহ ওইটা হয়তো তারা কতক্ষণ ইউজ করছেন জানি না। আচ্ছা, তো দেখেন আপনার আমাদের আসলে চার ধরনের
ছিল, এবং এগুলোকে আসলে কি বলি আমরা, এগুলোকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। অর্থাৎ আপনি এটাতে ভ্যারিয়েবল ফাংশনের অ্যাক্সেস গুলোকে ঠিক করেন বা মডিফাই করেন, কার কোথায় অ্যাক্সেস থাকবে না থাকবে। আচ্ছা, তাহলে আসেন যে কোনটা দিয়ে আসলে কি হয় যদি একটু মনে করেন। আচ্ছা, মনে করার জন্য আমি আসলে একটা এটা রেডি করে রাখছি। আচ্ছা, এইটা একটু দেখেন, এখানে যেটাকে ডিফল্ট বলা হচ্ছে সেটাই আসলে আমাদের ওই প্যাকেজ আর কি। হ্যাঁ, এটাকে আমরা প্যাকেজ বলতেছি। তো আসেন কোনটা দিয়ে আসলে কি হয়। হ্যাঁ, আগে আমরা একটু শুরু করি পাবলিক দিয়ে। হ্যাঁ, পাবলিকটা খুবই সিম্পল, যে পাবলিক যে ভ্যারিয়েবল বা মেথড গুলো আপনি ডিক্লেয়ার করতেছেন সেগুলো আসলে কোথা থেকে অ্যাক্সেসিবল, কে কে অ্যাক্সেস করতে পারবে। দেখেন, পাবলিক একটা ভ্যারিয়েবল, সেইটা কি ওই সেম ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যাবে? সেম ক্লাস, হ্যাঁ করা যাবে। অবশ্যই করা যাবে। ওই সেম ক্লাসের ভিতরে আসলে যত ভ্যারিয়েবল আছে সবাইকে করা যাবে, মানে যে ক্লাসে আপনি ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতেছেন ওই ক্লাসের ভিতরে সেটা যে কোনো ধরনের ভ্যারিয়েবল আসলে আপনি ডিক্লেয়ার করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন। লাইক পাবলিক হোক, প্রোটেক্টেড হোক, প্রাইভেট হোক, একই ক্লাসের ভিতরে যে ক্লাসে আপনি ডিক্লেয়ার করছেন ওই একই ক্লাসের ভিতরে এটাকে ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার আসেন যে একই প্যাকেজের ভিতরে কিন্তু আহ অন্য ক্লাস, সাব ক্লাসে। আচ্ছা, সাব ক্লাস কি, যে আপনারা ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আর একটা জিনিস দেখছিলেন যে ইনহেরিটেন্স, মনে আছে কি? জি স্যার। হ্যাঁ, ইনহেরিটেন্স। তো ইনহেরিটেড, আমি ইনহেরিটেন্স আবার যাবো একটু পরে। আচ্ছা, তো আহ এটা পড়ানোর আগে একটা জিনিস আবার একটু মনে করে আসি, হ্যাঁ, তাহলে ঝামেলা হবে। এই জিনিস ছিল। আচ্ছা দেখেন, যে আমি একটু ইনহেরিটেন্সের আইডিয়াটাকে একটু দিয়ে আসি। ধরেন যে আমরা এখানে তো এই ক্লাসটাকে লিখছি পার্সন। হ্যাঁ, তো আমাদের ইনহেরিটেন্সের আইডিয়াটা জেনে কি ছিল, যে ইনহেরিট যে ক্লাসটা করবে, অর্থাৎ চাইল্ড যে ক্লাসটা থাকবে সে প্যারেন্ট ক্লাসের যাবতীয় সব অ্যাট্রিবিউটকে সে রিটেইন করবে, এবং প্লাস হয়তো আর এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট বা ফাংশনালিটি সে করবে। যেমন পার্সন ক্লাসের আমি একটা চাইল্ড ক্লাস লিখতেছি, সেটা হচ্ছে স্টুডেন্ট। কিভাবে লিখতেছি, জাভার জাভার ইয়াটা ফলো করলে এক্সটেন্ডস পার্সন হবে, লেখার জায়গা নেই সেখান দিয়ে লিখলাম। ওকে, এখন ধরেন যে এই স্টুডেন্টের ভিতরে আর একটা কি থাকতে পারে, যে ধরেন যে তার নিজের একটা স্টুডেন্ট আইডি থাকতে পারে। হ্যাঁ? যেটা কিন্তু আসলে যে কোনো পার্সনেরই কি থাকবে, নাকি শুধু স্টুডেন্টের থাকবে? শুধু স্টুডেন্ট থাকবে। শুধু স্টুডেন্টের। হ্যাঁ, অবভিয়াসলি একটা স্টুডেন্ট আইডি আসলে কিন্তু স্টুডেন্টের থাকবে। আচ্ছা, এবং ধরেন যে তার আরো কিছু ফাংশনালিটিস আছে, যে সে কি করে আসলে, সে পড়াশোনা করে। ফাইন। সো দেখেন, এখন স্টুডেন্ট সে প্রাইমারিলি একজন পার্সন, একজন পার্সনের যাবতীয় বৈশিষ্ট্য, যে পার্সনের নাম থাকবে, পার্সনের হয়তো একটা এনআইডি থাকবে, পার্সন খাবে দাবে ঘুমাবে, এই যাবতীয় কাজ কিন্তু একজন স্টুডেন্টও করবে। হুম। এছাড়াও সে আরো মানে যে ক্যারেক্টারিস্টিক্স রাখে, সেটা হচ্ছে তার হয়তো একটা স্টুডেন্ট আইডি থাকে এবং সে পড়াশোনা করে। এটা হয়তো সব পার্সন করবে না, বাট সব স্টুডেন্ট করবে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে স্টুডেন্ট হচ্ছে পার্সনের যাবতীয় যত ফাংশনালিটিস আছে সেগুলো সে রিটেন তো করবেই, প্লাস সে চাইলে আরো কিছু এক্সট্রা কাজ ফাংশনালিটিস করতে পারে। সো আই গেস আপনাদের আহ এই যে ইনহেরিটেন্সের যে আইডিয়া সেটা মনে আছে আছে না? জি স্যার, ইনহেরিটেন্স তো আমাদের পাইথন মিস পড়াইছে এই সেমিস্টারটা, তো সবাই মনে আছে। ওকে ফাইন। হ্যাঁ, তাও আমি একটু ঝালাই করে নিলাম, কাজ এখন হচ্ছে আমরা এগুলোকে ইউজ করবো। আচ্ছা, তো আসেন। আচ্ছা, এইটা গেল ইনহেরিটেন্স। আর একটা জিনিস আপনাদের মনে আছে কিনা সেটা হচ্ছে প্যাকেজ। একবারে সবগুলো বলে যাই, তারপরে এখানে বুঝতে সুবিধা হবে। প্যাকেজটা কি ছিল মনে আছে? আপনারা জাভাতে হয়তো ইউজ করছেন প্যাকেজ। আচ্ছা, ধরেন যে সহজ কথা একটি মানে মাল্টিপল ক্লাসেস, অর্থাৎ সেট অফ ক্লাসেস হচ্ছে কি আপনি একটা প্যাকেজের ভিতরে রাখতে পারেন। আচ্ছা, তো ধরেন এইটা হচ্ছে প্যাকেজ P1। তার মানে এই ক্লাসটা হচ্ছে গিয়ে এই পার্সন ক্লাসটা আছে এই প্যাকেজ P1 এর ভিতরে। তো ধরেন যে স্টুডেন্ট যে, সেও ধরে নেন, আমি যেহেতু এখানে আলাদা করে প্যাকেজ লিখি নাই, ধরে নেন যে সেও P1 প্যাকেজের ভিতরে আছে। অর্থাৎ একই প্যাকেজের ভিতরে পার্সন এবং স্টুডেন্ট ধরেন যে তারা একই প্যাকেজের ভিতরে আছে, এবং স্টুডেন্ট হচ্ছে গিয়ে পার্সনের একটা সাব ক্লাস। ওকে, এটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন যে আমরা যেটা বলতেছিলাম, যে দেখেন তাহলে পাবলিক একটা ভেরিয়েবল, এইটা সেম প্যাকেজের সাব ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা
যাবে। ইভেন যদি সেম প্যাকেজের ভিতরে মানে সাব ক্লাস না হয় অর্থাৎ চাইল্ড ক্লাস না হয়, তাও এটাকে অ্যাক্সেস করতে পারবেন আপনি, পাবলিক যে কোনো ভেরিয়েবল। আচ্ছা, ইভেন ডিফারেন্ট প্যাকেজের চাইল্ড ক্লাসের ভিতরে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, ডিফারেন্ট প্যাকেজের নন সাব ক্লাসের ভিতরে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, তো আসেন আমরা একটু বুঝি ব্যাপারগুলো আসলে কি। আচ্ছা, আহ, আচ্ছা তার আগে হচ্ছে একটু প্রাইভেট আর প্রোটেক্টেড বলে যে প্রাইভেটটা কি। আচ্ছা, প্রাইভেটটা হচ্ছে গিয়ে দেখেন যে আপনি সেম ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবেন প্রাইভেট একটা ভেরিয়েবলকে, হ্যাঁ, সেম ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা সবসময় যাবে। পারবেন। হ্যাঁ, সেম ক্লাসের ভিতরে আপনি আসলে ভেরিয়েবলকে সবসময় অ্যাক্সেস করতে পারবেন, সেটা যে অ্যাক্সেস মডিফায়ারই থাকুক। বাট দেখেন, সেম প্যাকেজের ভিতরে অন্য সাব ক্লাস প্রাইভেট একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করা যাবে না। একই প্যাকেজের ভিতরে সাব ক্লাস অ্যাক্সেস করতে পারবেন না, অর্থাৎ চাইল্ড ক্লাস হইলেও একই প্যাকেজের ভিতরে একই প্যারেন্টের চাইল্ড হইলেও আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। নন সাব ক্লাস হলে তো কথাই নেই, ডিফারেন্ট প্যাকেজ হইলেও পারবেন না। ডিফারেন্ট প্যাকেজ একই প্যারেন্টের চাইল্ড হলেও পারবেন না। ডিফারেন্ট সাব ক্লাস ডিফারেন্ট প্যাকেজ নো সাব ক্লাস হলেও পারবেন না। অর্থাৎ প্রাইভেটটা শুধু কি সেম সাব ক্লাসে অ্যাক্সেস করা যায়, আর কোনো ক্ষেত্রেই যায় না। আচ্ছা, এটা আসলে কিরকম একটু দেখে আসি। দেখেন যে ধরেন এই যে আমরা তো বলছি যে প্যাকেজ কি বলতেছি যে হ্যাঁ, এখানে দেখেন যে এইটা হচ্ছে কি একই প্যাকেজের আন্ডারে পার্সন ক্লাসের সাব ক্লাস হচ্ছে স্টুডেন্ট। এখন দেখেন পার্সনের ভিতরে একটা প্রাইভেট একটা অ্যাট্রিবিউট ছিল দেখছেন, যেটা হচ্ছে এনআইডি। এখন দেখেন, এখন ধরেন যে এটাকে আপনি আচ্ছা, আমরা একটু পজিশনিংটা চেঞ্জ করি বারবার ব্যাপার। আচ্ছা, এখন দেখেন যে তো আপনি ধরেন যে এই এই স্টাডি যে ফাংশনটা, তার ভিতরে ধরেন যে এটা ধরেন আপনি এখনো ডিফাইন করতেছেন, স্টাডি যে ফাংশনটা তার ভিতরে ধরেন আপনি চেষ্টা করতেছেন তার এনআইডিটাকে নিয়ে একটা কিছুতে অ্যাসাইন করতে, ধরেন যে 1 2 3 আপনি অ্যাসাইন করছেন। হ্যাঁ, এটা আচ্ছা স্ট্রিং হবে তো, ইনভার্ট কমাগুলো না দিই। আচ্ছা, তো দেখেন সরি টিচার হবে, দেখেন এদিকে ইনভার্টেড কমাগুলো মুছে দিলাম। তো দেখেন আপনি এইটা করার চেষ্টা করতেছেন যে আপনি এই স্টাডি ফাংশনটার ভিতরে তার এনআইডিটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছেন। এখন এনআইডি হচ্ছে গিয়ে তার প্যারেন্ট ক্লাসের একটা প্রাইভেট ভ্যারিয়েবল। এটাকে কি আপনি এটা করতে পারবেন? না না স্যার। স্যার। পারবেন না, না এটা একটা স্যার। ইনভ্যালিড অপারেশন, এটা আপনি কখনোই পারবেন না। এটা করতে গেলে আপনি এরর হবে। আচ্ছা, তো কারণ কি যে আপনি আসলে ওই প্রাইভেট কোনো ভ্যারিয়েবলকে নিজ ক্লাসের বাইরে ছাড়া কোথাও থেকে আসলে অ্যাক্সেস করতে পারবেন না। আচ্ছা, আই গেস এটা এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বড় কথা। তো এবার আসেন, আচ্ছা ইভেন যদি আমি প্যাকেজটা চেঞ্জ চেঞ্জ করতাম, প্যাকেজ চেঞ্জ করলেও হবে না, অন্য সাবক্লাস হবে না, অর্থাৎ প্রাইভেট ভ্যারিয়েবল কোথাও থেকে আপনি আসলে অ্যাক্সেস করতে পারবেন না নিজ ক্লাস ছাড়া। বাট এবার আসেন যে প্রোটেক্টেডটা একটু মনে আছে কিনা দেখেন, যে প্রোটেক্টেডটা কি হইতো। প্রোটেক্টেডটা হচ্ছে আপনি যতক্ষণ আসলে আপনার ক্লাসের ভিতরে আছেন, আপনার প্যাকেজের ভিতরে আছেন, আহ, অথবা আপনার সাব ক্লাস হিসেবে আছেন, ততক্ষণ আপনি আসলে অ্যাক্সেস করতে পারবেন। যেমন দেখেন প্রোটেক্টেড একটা ভ্যারিয়েবল সেম ক্লাসে হলে তো অবভিয়াসলি পারবেন, এটা সবসময় পারেন। সেম প্যাকেজের সাব ক্লাস হইলে পারবেন, সেম প্যাকেজ আছে বাট সাব ক্লাস না তাও পারবেন। ডিফারেন্ট প্যাকেজে আছে বাট সাব ক্লাস পারবেন, বাট ডিফারেন্ট প্যাকেজে আছে কিন্তু সাব ক্লাস না, তখন আর পারবেন না। আচ্ছা, ব্যাপারগুলো কিরকম এটা একটু দেখে আসি। তো ধরেন এইটা এই যে এখানে যেটা লিখতেছি, আচ্ছা, তো আমরা যদি এই ভ্যারিয়েবলটাকে আমরা এখন প্রাইভেট না বলে প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করি, তখন কি আমি যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা কি করা যেত? অর্থাৎ আপনি কি তখন অ্যাক্সেস করতে পারতেন ভিতর দিয়ে? এটাকে আমি বললাম প্রোটেক্টেড, প্রোটেক্টেড বললাম, এবং আহ, ধরলাম যে এই ক্লাসটা এই ফাংশনটার ভিতরে আপনি এইবার এনআইডিটাকে চেঞ্জ করতেছেন, এটা কি ভ্যালিড? জি স্যার, করা জি যাবে। স্যার। প্যাকেজ কি সেম নাকি? হ্যাঁ, প্যাকেজ সেম প্যাকেজ সেম, প্যাকেজ।
হ্যাঁ প্যাকেজ সেম, তাহলে হবে। তাইলে পারবেন। আচ্ছা, কারণ একই প্যাকেজের সাব ক্লাস হলে আপনি আসলে পারবেন। ইভেন আপনার যদি এইটা হইতো, ধরেন যে আপনার এটা আসলে সাব ক্লাস না, ধরে নেন সাব ক্লাস না, ধরে নেন যে আপনি এখানে একটা ওই ধরে নেন যে পাবলিক পার্সন P1 রাখতেছেন, P1, P1 ধরেন যে ধরেন P1 নামে তো প্যাকেজ আছে, পি রাখতেছেন, এরপর আপনি বলছেন p.nid ইজ ইকুয়াল টু এত। অর্থাৎ আপনি দেখেন যে আপনি আবারও এটার পার্সনের যে এনআইডিটা সেটাকে আপনি সরাসরি অ্যাক্সেস করে চেঞ্জ করতে চাচ্ছেন, এটা কি পারবেন? এখন কিন্তু স্টুডেন্ট পার্সন ক্লাসের চাইল্ড না। স্যার সেম প্যাকেজে আছে তাহলে তো পারবো। সেম প্যাকেজে আছে, সুতরাং আপনি পারবেন। দেখেন এটা কিন্তু এখন সাব ক্লাস না, আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে এটা কিন্তু নন সাব ক্লাস। ইট ইজ নট আ সাব ক্লাস, বাট তাও আপনি পারবেন, কারণ সেম প্যাকেজের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ আপনি আসলে পারবেন। আচ্ছা, এবার দেখেন যে আমরা যেটা ছিল আমাদের। আচ্ছা, অনেকখানি আচ্ছা, এখন দেখেন যে আপনি আহ ডিফারেন্ট প্যাকেজে আছেন। অর্থাৎ আপনি বলতেছেন এখানে প্যাকেজটা হচ্ছে গিয়ে এবার প্যাকেজ ধরেন P2, আর আপনি ওই আগের প্যাকেজটা থেকে সব ইম্পোর্ট করে নিয়ে আসছেন, ইম্পোর্ট এভরিথিং। আচ্ছা, ইম্পোর্ট P1 ডট এভরিথিং। অর্থাৎ তার মানে হচ্ছে আপনি প্যাকেজ 2 তে আছেন, আপনি প্যাকেজ P1 এর সবকিছু ইম্পোর্ট করে নিয়ে আসছেন, যার কারণে আপনি আসলে এই এক্সটেনশনটা করতে পারতেছেন। আচ্ছা, এখন এখন কি এটা ভ্যালিড দেখেন তো? এখন যদি আমি এনএডিটা চেঞ্জ করতে চাই, হ্যাঁ স্যার, এটা তো না স্যার, নন সাব ক্লাস বলতেছে আচ্ছা একটু বলেন কে কে না মনে করেন ভ্যালিড? সবাই হ্যাঁ মনে করতেছেন ইনভ্যালিড, জি স্যার। ইনভ্যালিড হবে। সবাই মনে করতেছেন ইনভ্যালিড। আচ্ছা, আমরা একটু দেখি। কিন্তু স্যার এটা দেখেন তো মানে ভ্যালিড তো হওয়ার কথা, কারণ কি আমি তো সব নিয়ে আসছি না ইম্পোর্ট করে, তো অ্যাক্সেস তো দেওয়ার ইম্পোর্ট করতে পারেন, ইম্পোর্ট না হলে তো আপনি ইউজই করতে পারেন। বাট দেখেন আপনি ডিফারেন্ট প্যাকেজের, আমরা আসলে এইটা দেখছি, আপনি ডিফারেন্ট প্যাকেজের সাব ক্লাসে আছেন, অ্যাক্সেস করতে পারবেন? কারণ করা যাবে। পারবেন। পারতেন না কখন? যদি ডিফারেন্ট প্যাকেজে আছেন বাট নন সাব ক্লাস হলে আপনি আর পারবেন না। বুঝতে পারতেছেন? স্যার। এটা কি সাব হ্যাঁ, ক্লাসটা হলো কারণ আমি সবগুলো ইম্পোর্ট করে আনছি তার জন্য? না না না, আমার এক্সটেন্স লিখে রাখছি না, আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখনো তো এক্সটেন্স পার্সন, এটা সাব ক্লাস মানে তো চাইল্ড ক্লাস। হ্যাঁ, এক্সটেন্স না, সরি মুছে দিলাম। এই যে এই অংশটার কথা বলছি, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে এটাকে সাব ক্লাস বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। আমি যদি এটা এখন মুছে সাব দিই, ক্লাস হলে তো অ্যাক্সেসিবল। এখন কিন্তু আর এটা সাব ক্লাস না, এখন কিন্তু আর এটা ভ্যালিড না। বুঝতে পারতেছেন? ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজের ডিফারেন্ট নন সাব ক্লাসে হিসেবে হয়ে গেছে এটা। তো নন সাব ক্লাস হলে আপনি আর এখন এটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ফাইন। আর লাস্টলি আর একটা ডাটা টাইপ ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতেছিলাম প্যাকেজ। ওকে, এটা না মুছলাম মাত্র। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে দেখেন যে প্যাকেজ বা ডিফল্ট যেটাকে বলতেছি ওইটাকে প্যাকেজ বলা যায়। আচ্ছা, ডিফল্ট মানে হচ্ছে জাভার ক্ষেত্রে ডিফল্ট মানে হচ্ছে আপনি যদি কোনো কিছুই না বলে দেন, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড কিছুই বললেন না, তখন সেটা ডিফল্ট হিসেবে কনসিডার করা হবে। এবং ডিফল্ট গুলো কি আসলে দেখেন, ডিফল্টটা খুব সিম্পল। আপনি যখনই প্যাকেজের বাইরে চলে যাবেন তখনই আপনি আর এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ প্যাকেজের ভিতরে আছেন ততক্ষণ অ্যাক্সেস করতে পারবেন, প্যাকেজের বাইরে চলে গেলে আর পারবেন না। এই জন্য এটাকে আরেক নামে প্যাকেজ বলতে পারি, প্যাকেজ অ্যাট্রিবিউট। এটা কি বুঝতেছেন? জি হ্যালো, স্যার। আচ্ছা ফাইন। তো আমরা একটা অ্যাক্সেস মডিফায়ার গুলো শিখলাম, এখন এটা কেন কেন এটা লাগবে। দেখেন যে এই অ্যাক্সেস মডিফায়ার গুলাকে আপনার আসলে আপনার এই যে ক্লাস ডায়াগ্রাম সেখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো দেখেন এই যে নেমটা আমি কি বলছিলাম, পাবলিক নেমটাকে বলছিলেন। বলছিলাম পাবলিক। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা একটা ম্যাপিং আছে, একটু কয়েকটা স্লাইড স্কিপ করে ম্যাপিংটা একবারে দেখায় দিই। এই যে দেখেন আপনার পাবলিক যে অ্যাট্রিবিউট গুলো সেগুলোকে আপনি প্লাস দিয়ে ডিনোট করবেন, প্রাইভেট গুলাকে মাইনাস দিয়ে, প্রোটেক্টেড গুলাকে হ্যাশ দিয়ে, এবং এর টিল্ডার এটাকে মানে এটা আপনি প্যাকেজকে ডিনোট করতে ইউজ করবেন। আচ্ছা, তো দেখে রাখেন কোনটা দিয়ে কি। তো আমরা আসেন এটাকে ঠিক করি এখন। ওকে ফাইন। তো দেখেন
যে প্রথমটা ছিল নেম, ছিল একটা পাবলিক অ্যাট্রিবিউট। পাবলিক যখনই লিখবেন তখনই তার সামনে একটা প্লাস দিবেন, ভ্যারিয়েবলের নামের শুরু সামনে একটা প্লাস দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন যে প্রোটেক্টেড ছিল এনআইডি। আচ্ছা, এনআইডি যেহেতু প্রোটেক্টেড, প্রোটেক্টেড কে লিখবেন হ্যাশ দিয়ে। আচ্ছা, এরপরে আসেন, আহ আমি এখানে একটাকে প্রাইভেট বানাই আর একটাকে প্যাকেজ বানাই। তো দেখেন যে এই দুইটাকে ধরেন যে প্রাইভেট হচ্ছে মানে ইট ফাংশনটা একটা প্রাইভেট ফাংশন, আর sorry, আর স্লিপ ফাংশনটা ধরেন একটা প্যাকেজ ফাংশন বা ডিফল্ট বলতে পারেন, বা কিছুই বললাম না। কিছু না বললে সেটাই আসলে ডিফল্ট। হ্যাঁ, কিছুই বলি না। হ্যাঁ, তো আসেন, তো এখন বলেন যে কোনটার আসলে আহ কি হবে। তো এখন ইট এর সামনে কি দিবে? ইট হচ্ছে কি একটা প্রাইভেট, প্রাইভেট বলতে প্রাইভেটটাকে কি দিব সামনে? মাইনাস। মাইনাস। মাইনাস দিব। আর স্লিপ ছিল একটা প্যাকেজ ভ্যারিয়েবল, বা আমরা বলতে পারি যে লাইক কিছুই দেয়নি, তার মানে এটা আসলে ডিফল্ট। ডিফল্ট আসলে কিভাবে দিব? টিলডে। স্যার ডিফল্ট কি অলওয়েজ কি আপনার প্যাকেজই হয়? হ্যাঁ, ডিফল্ট বলতে আপনি আসলে বুঝাচ্ছেন যে ওই প্যাকেজের ভিতরেই শুধু এটার অ্যাক্সেস থাকবে, প্যাকেজের বাইরে সেটার কোনো অ্যাক্সেস নেই। আচ্ছা, ওকে। কিছু না দিয়ে দেয় মানে আসলে জাভাতে সেটা ধরে নেয় যে আপনি প্যাকেজের বাইরে এটাকে অ্যাক্সেস করবেন না। আচ্ছা, আর একটা আছে, এটা তো বুঝলাম যে এখন আমরা তাহলে পার্সন ক্লাসটাকে পুরো একদম 100% আমাদের মডেলিং করা শেষ। এবার আসেন যে স্টুডেন্টটা যেহেতু লিখে রাখছি ওইটাও করে ফেলি। স্টুডেন্টটাকে আপনি আসলে কিভাবে করবেন? দেখেন যে স্টুডেন্ট, এটার আসলে কি কি আছে, যে ধরেন এটার ভিতরে একটা ওই স্টুডেন্ট আইডি আছে, ইন্টিজার, আর একটা হচ্ছে গিয়ে স্টাডি একটা ফাংশন আছে। দ্যাটস ইট। আচ্ছা, এবং স্টুডেন্ট আইডি এটা হচ্ছে গিয়ে প্রাইভেট দিছি, স্টাডিটাকে আমি পাবলিক দিছি। সো এই গেল। আচ্ছা, এখন এরা হচ্ছে গিয়ে কি যে স্টুডেন্টটা হচ্ছে পার্সনের একটা এক্সটেনশন বা পার্সনের চাইল্ড ক্লাস। তো আপনি ক্লাস ডায়াগ্রামে ইনহেরিটেন্স দেখাবেন এইভাবে, অর্থাৎ চাইল্ড থেকে প্যারেন্টের দিকে এরকম একটা অ্যারো টানবেন। অ্যারোটা আমার আসলে পারফেক্ট হয়নি, আপনি আসলে মাথাটা হলো রাখবেন, এরকম টানবেন আর কি। So এইটা দিয়ে বোঝাচ্ছে আসলে ইনহেরিটেন্স। দ্যাট মিনস স্টুডেন্ট ইনহেরিটস পার্সন, অর্থাৎ পার্সনের যাবতীয় সব কিছু স্টুডেন্টের ভিতরে আছে। সো আমরা ইনহেরিটেন্স কে আসলে দেখাই এইভাবে। সো এইটা ডিনোট করতেছে ইনহেরিটেন্স, আমি লিখে রাখলাম। আচ্ছা, বুঝতে পারতেছেন? হ্যালো? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, সো আমরা একটু একটা ওভারভিউ দিলাম মোটামুটি যে ক্লাস ডায়াগ্রামের ভিতরে আসলে কি কি থাকে। এখন আমরা সাকসেসফুল স্লাইড গুলো ওগুলাই দেখবো। যে দেখেন হাউ টু ড্র ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রাম কিভাবে আঁকবেন এখানে একটু বলা আছে। যে দেখেন এই যে ক্লাসের যে নেমটা, এইটা প্রথম কথা মিনিংফুল দিবেন। মিনিংফুল মানে কি, এখন ক্লাসের নাম এক্স ওয়াই জেড দিবেন না। হ্যাঁ, আমি যদি এখানে পার্সন না দিয়ে এক্স দিতাম আপনি আসলে বুঝতেন যে এটা আসলে কি ধরনের ক্লাস, বা এটার ভিতরে আমি কি লিখতে চাচ্ছি বা কি ইনক্লুড করতে চাচ্ছি। সুতরাং মিনিংফুল দিবেন। হ্যাঁ, এই এক্স ওয়াই জেড দিবেন না। আচ্ছা, তারপরে আসেন যে আহ আপনার যে ইচ এলিমেন্ট এবং তার রিলেশনশিপ গুলো আগে আপনি ঠিক করে রাখবেন। যেমন আমি এখানে আগে আসলে ঠিক করে রাখছি যে স্টুডেন্ট হবে গিয়ে পার্সনের একটা ইনহেরিটেড ক্লাস। এরকম হচ্ছে ক্লাস গুলার ভিতরে যে বেসিক রিলেশনশিপ গুলা, এগুলাকে আপনি আগে একটু ভেবে রাখবেন, ঠিক করে রাখবেন। হুম, আচ্ছা, অ্যাট্রিবিউট এবং মেথডস এগুলোকে আপনি চাইলে পরেও অ্যাড করতে পারেন, বাট আগে হচ্ছে কি রিলেশনশিপ গুলোকে ঠিক করে এর। আচ্ছা, তারপরে আসেন যে রেসপন্সিবিলিটি, যেগুলো অ্যাট্রিবিউটস এবং মেথড, এগুলোকে আপনি ক্লিয়ারলি আইডেন্টিফাই করবেন সেকেন্ড থার্ড ধাপে। আচ্ছা, তারপরে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এটা একটা রুল অফ থাম, যে ফর ইচ ক্লাস, হ্যাঁ, সবসময় মিনিমাম নাম্বার অফ প্রপার্টিকে রাখবেন, অর্থাৎ আননেসেসারি অ্যাট্রিবিউটকে অ্যাড করবেন না। ধরেন যে পার্সন ক্লাসে আপনি আরো অনেক ধরনের অ্যাট্রিবিউট রাখছেন, অ্যাড্রেস রাখছেন, কন্ট্যাক্ট ইনফরমেশন রাখছেন, অনেক কিছু রাখছেন যেগুলো আপনি আসলে ধরেন যে কখনো সামনে ইউজ করেনি। হুম, আপনার কোন সিস্টেমের কোন ফাংশনালিটিতে ওই জিনিসগুলোর কাজ নেই, তাও রেখে দিচ্ছেন, শুধু শুধু ডাটাবেসের স্পেস নষ্ট করতেছেন, দরকার নাই কোনো। হ্যাঁ, যেটা করবেন যে সবসময় মিনিমাম নাম্বার অফ প্রপার্টিস রাখবেন, আননেসেসারি প্রপার্টিস রাখবেন না, এতে ডায়াগ্রাম কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা,
এরপরে আসেন যে আহ আরেকটা বলতেছে যে ইউজ নোটস whenever রিকোয়ার্ড। এটা হচ্ছে গিয়ে আমরা দেখবো সামনে যে আপনি চাইলে ক্লাস ডায়াগ্রাম হইতে কিছু নোটস অ্যাড করতে পারেন। এটা আপনার নিজের সুবিধার্থে, আপনারা যেরকম কোড করার সময় কমেন্ট করেন নিজের সুবিধার্থে কোডটা বোঝার জন্য পরে, ওইরকম চাইলে ক্লাস ডায়াগ্রাম হইতে কিছু নোট অ্যাড করতে পারেন। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে যে বিফোর মেকিং দ্য ফাইনাল ভার্সন দ্য ডায়াগ্রাম শুড বি ড্রন অন প্লেন পেপার এন্ড রিওয়ার্ক মেনি টাইমস অ্যাজ পসিবল টু মেক ইট কারেক্ট। অর্থাৎ আপনি ভালো হয় কাগজে করলেন, কারণ কাগজে ওই জিনিসটাকে আপনি বারবার রিফাইন করতে পারবেন। আচ্ছা, এবার আসেন যে ক্লাস ডায়াগ্রাম কিভাবে আঁকবেন। তো যেটা বললাম যে আইডেন্টিফাই দ্য ক্লাস নেমস, তারপরে হচ্ছে আগে করবেন ক্লাসগুলোকে ঠিক করবেন, মানে শুধু ক্লাসের নামগুলোকে। তারপরে হচ্ছে যে রিলেশনশিপ গুলোকে ঠিক করবেন। তারপরে হচ্ছে যে ক্রিয়েট দ্য স্ট্রাকচার। এখানে হচ্ছে যে আপনি আসলে আচ্ছা অ্যাট্রিবিউট স্যার, এবং ফাংশন সেগুলোকে যোগ করেন। হ্যাঁ বলেন। স্যার 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 রিলেশনশিপ গুলো ঠিক কর মানে এখানে কি বুঝাইছে? হ্যাঁ, আমরা আসতেছি। আপনি এরপরে যখন ওই সবগুলা ক্লাস আপনি আসলে লিখবেন, এখানে তো ধরুন দুইটা ক্লাস লিখছি, বাট এরপরে যখন ক্লাসগুলোকে আসলে আপনি আরো আরো ক্লাস আসবে, লাইক পার্সনের সাথে ধরেন অন্যান্য আরো বিভিন্ন ক্লাস আসছে, তখন তাদের মধ্যে আপনার ওই ইআরডি তে আপনি যেরকম রিলেশনশিপ ঠিক করতেন, সেখানে এইভাবেও ক্লাস ডায়াগ্রাম ভিতরে আপনার রিলেশনশিপটাকে ঠিক করতে হবে। কার্ডিনালিটি এবং কাজ আসতেছে সামনে, দেখলেই বুঝবেন। আচ্ছা, এবার আসেন যে ক্লাস ডায়াগ্রাম কিভাবে আঁকবেন, কিছু রুল অফ থাম। তো দেখেন যে টপ কম্পার্টমেন্ট যেটা আমরা, আপনারা দেখছেন যে আমাদের ক্লাস ডায়াগ্রামে তিনটা ভাগ থাকে। এটাকে বলতেছি টপ, এটাকে বলতেছি মিডল, এটাকে বলতেছি বটম। তো টপ কম্পার্টমেন্টে আপনি সবসময় ক্লাসের নাম দিবেন, নেম অফ দ্য ক্লাস আসবে। এবং যখন আপনি আসলে ওই কম্পিউটারাইজ ভাবে জেনারেট করতেছেন, তখন এটাকে সবসময় বোল্ডে লিখবেন এবং সেন্টারে রাখবেন। এটা তো হাতেই করতে পারেন, সুতরাং সেন্টার থাকবে। কিন্তু দেখেন সবসময় কিন্তু আমি ক্লাসের নাম মাঝখানে লিখছি একদম, হ্যাঁ, কখনো এক সাইডে লিখি নাই, সুতরাং ক্লাসের নাম আসবে সবসময় মাঝখানে। আচ্ছা, এবং প্রথম লেটারটা ক্যাপিটালাইজড হবে। দেখেন ক্লাস ডায়াগ্রামে কোন একটা নাম আপনি ক্যাপিটাল দিয়ে শুরু করতেছেন মানে ওইটা একটা ক্লাসের নাম, আর বাকি সবকিছু হচ্ছে আহ স্মল লেটার থাকবে, শুধু ক্লাসের নাম শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। আচ্ছা, এরপর আসেন যে মিডল যে কম্পার্টমেন্টটা, সেখানে থাকবে আপনার অ্যাট্রিবিউটস অফ দ্য ক্লাস, অর্থাৎ মাঝের যে অংশটা, সেখানে আপনি অ্যাট্রিবিউট গুলো লিখবেন। এইগুলাকে লিখবেন লেফট অ্যালাইন্ড ভাবে। লেফট অ্যালাইন্ড মানে কি, বামে লিখবেন, হ্যাঁ, মাঝে না, বামে লিখবেন। এবং প্রথম লেটারটা সবসময় এখানে ছোট হাতের হবে, অর্থাৎ ক্লাসের নাম ছাড়া আসলে সবই সবসময় ছোট দিয়ে শুরু হবে। আচ্ছা, এবং আহ এটার যে অ্যাট্রিবিউট টাইপ, ধরেন সেটা কি ইন্টিজার নাকি স্ট্রিং নাকি ফ্লোট নাকি কি, সেটা সেটা আসলে আপনি একটা কোলন দিয়ে দেখাবেন। আমরা এরকম এখানে এই যে দেখেন কোলন দিয়ে এই ডেটা টাইপ গুলো লিখে আসছি, কাইন্ড অফ এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে যে বটম কম্পার্টমেন্ট যেটা আছে, সেখানে হচ্ছে আপনারা এই অপারেশন গুলাকে লিখবেন বা ফাংশন গুলাকে লিখবেন। আচ্ছা, এইগুলাও লেফট লাইন থাকবে এবং এদেরও প্রথম অক্ষর হবে লোয়ার কেস। আচ্ছা, এটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে যে রিটার্ন টাইপ, যেটা একটা ফাংশনের যদি রিটার্ন টাইপ থাকে, সেটা আপনারা কোলন দিয়ে পরে দেখাবেন। আর যদি ইনপুট প্যারামিটার থাকে, সেটা হচ্ছে যে ওই প্যারামিটারের নাম লিখবেন এবং কোলন দিয়ে সেই প্যারামিটারের মানে কি টাইপের প্যারামিটার সেটা লিখবেন। তো আমরা এগুলো সবই দেখে আসছি, এবার আমরা একটু আস্তে আস্তে কয়েকটা এক্সাম্পল দেখবো, ক্লিয়ার হবে। সো এইটা দেখেন যে ক্লাস ডায়াগ্রাম কিভাবে লিখবো সেটা এখানে একটু দেখানো আছে। যেমন দেখেন এইটার চেয়েও ডান পাশেরটা অ্যাকুরেট, কারণ বাম পাশেরটা অ্যাক্সেস মডিফায়ার গুলো দেয়া হয় নাই, ডান পাশের গুলো সব অ্যাক্সেস মডিফায়ার গুলো আছে। তো দেখেন যে ধরেন যে অ্যাট্রিবিউট 1 এটা একটা পাবলিক অ্যাট্রিবিউট, এটা একটা ইন্টিজার টাইপ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট 2 প্রাইভেট অ্যাট্রিবিউট, 4 টাইপ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট 3 একটা প্রোটেক্টেড অ্যাট্রিবিউট। এবং দেখেন এইখানে লিখছে সার্কেল, তার মানে কি, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে লিখছি সার্কেল, তার মানে হচ্ছে যে এটা আসলে সার্কেল ক্লাসের একটা অবজেক্ট। অ্যাট্রিবিউট 3 আমরা সাধারণত এক ক্লাসের অবজেক্টকে আরেক ক্লাসের মানে আরেক ক্লাসে ইউজ করি না। জি তো এটা হচ্ছে এরকম, সার্কেল ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে অ্যাট্রিবিউট 3। এবং দেখেন যেহেতু এটা একটা ক্লাসের অবজেক্ট, তো সার্কেলের ফার্স্ট লেটারটা কিন্তু বড় হাতের করা হয়েছে, কারণ ক্যাপিটাল কি, লেটার। সার্কেল একটা ক্লাস। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা দেখেন যে অপারেশন 1, এখানে হচ্ছে যে ধরেন এখানে ইন যেগুলো লিখছে, ইন বা আউট, এগুলো আসলে ইনপুট আউটপুট বোঝাচ্ছে, এগুলো আপনার না লিখলেও হবে। তো বাট এভাবে লিখবেন যে ভ্যারিয়েবল নেম হচ্ছে p1, ভ্যারিয়েবল টাইপ হচ্ছে বুল এবং মাঝখানে একটা কোলন দেওয়া হয়েছে, এবং রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং। ওকে, তো এইভাবে আপনারা করবেন।
এখানে দেখেন যে একটা ক্লাস 6 স্টার দেওয়া হয়েছে, তার মানে এটা আসলে সি প্লাস প্লাস সিনট্যাক্সে লেখা। কারণ সি প্লাস প্লাস আপনি পয়েন্টার রিটার্ন করতে পারেন, এখানে আসলে সেই পয়েন্টার রিটার্ন করা হচ্ছে, ক্লাস 6 এর একটা পয়েন্টার রিটার্ন করা হচ্ছে চেনে। আচ্ছা, আরেকটা জিনিস যে দেখেন, স্ট্রিং স্ট্রিং এর এসটা বড় হাতের, কারণ সাধারণত জাভাতে হচ্ছে যে স্ট্রিংটা একটা ক্লাস হিসেবে ক্লাস আছে, স্ট্রিং ক্লাস আছে, আপনি সেই ক্লাসের অবজেক্টকে ব্যবহার করেন যখন স্ট্রিং ব্যবহার করেন। এনিওয়ে, স্যার সার্কেলের ব্যাপারটা একবার আরেকবার বলুন। কোনটা কোনটা অ্যাট্রিবিউট 3 যেটা, সার্কেলটা বুঝি নাই। সার্কেল সার্কেল, যেটা। জি জি। ধরেন যে আপনি একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাসের অবজেক্ট লেখেন না, লেখেন তো। মানে জি স্যার। ধরেন যে আপনি লিখতেছেন ক্লাস সার্কেল, সার্কেল হবে, হ্যাঁ? ধরেন লিখছেন ক্লাস সার্কেল, এইটার ভিতরে আপনি হচ্ছে একটা, ধরেন ক্লাস, ক্লাসের হচ্ছে একটা অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে সেন্টার। তো সেন্টার, সেন্টারটা কি আসলে এক্স ওয়াই থাকবে, তার মানে একটা সার্কেলের যে কেন্দ্র এটা কি এক্স এবং ওয়াই থাকবে। তো ওইটাকে জি আসলে স্যার। আপনি কিভাবে লিখবেন, ধরেন আপনার আগে থেকে একটা ক্লাস আছে পয়েন্ট, জি পয়েন্টের ভিতরে আসলে কি কি থাকে, দুইটা প্যারামিটার থাকে, যেটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস এবং তার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু আর কি, হ্যাঁ? অর্থাৎ তার এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট। তো এইটাকে এই মানে সার্কেলের ভিতরে একটা, ধরেন একটা সেন্টার আছে যেটা হচ্ছে আসলে একটা পয়েন্ট। তো আপনি আসলে কি বলবেন, আপনি বলবেন যে পয়েন্ট সেন্টার, এটাকে ধরেন আপনি সার্কেলের ভিতরে একটা পয়েন্ট টাইপের একটা ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আসলে সার্কেলের সেন্টার। তো দেখেন পয়েন্ট কি আর একটা ক্লাস না, জি স্যার। এই ক্লাসটাই তো পয়েন্ট। তো এইটাকে আপনি যখন আসলে ক্লাস ডায়াগ্রামে লিখতে যাচ্ছেন, ধরেন সার্কেল, ও সার্কেলের ভিতরে আচ্ছা। যে সেন্টার, এইটাই হচ্ছে কি পয়েন্ট। তো এটা যদি ধরেন পাবলিক হইতো, সামনে একটা প্লাস আসতো, বুঝতে পারছেন? এবং এখানে ধরেন মেথড গুলো থাকে, বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, এবার আসেন যে যাই হোক, নিচে এগুলোই ব্যাখ্যা করা আছে। তো এবার আসেন যে এটা বললাম যে ওই চার ধরনের যে অ্যাক্সেস মডিফায়ার গুলো, সেগুলা কি হবে না হবে এখানে লিখলাম। আচ্ছা, তো এখানে ওগুলাই ব্যাখ্যা করা আছে যে যেহেতু এটা প্লাস তার মানে এটা পাবলিক, যেহেতু এটা মাইনাস তার মানে এটা সরি এটা প্রাইভেট, আর যেহেতু এটা হ্যাশ তার মানে এটা প্রোটেক্টেড। আচ্ছা, আচ্ছা, এইবার দেখেন যে এখানে একটা হচ্ছে ইয়া করে দেয়া আছে, ক্লাস ডায়াগ্রাম করে দেয়া আছে, সেটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমরা আসলে কিভাবে ইয়া করি। তো এটার ক্লাস সিনারিওটা কি একটু দেখেন, যে এটা ওই সেই অর্ডার এবং কাস্টমার এই ধরনের একটা সিনারিও, যে কি আহ আপনার আসলে দুইটা ক্লাস থাকবে সিস্টেমে, বলে দিচ্ছে অর্ডার এবং কাস্টমার আর আইডেন্টিফাইড অ্যাজ টু এলিমেন্টস অফ দ্য সিস্টেম। তো প্রথম কথা, যে এদের মধ্যে রিলেশনশিপটা কি, যে একটা কাস্টমার সাধারণত মাল্টিপল অর্ডার দিতে পারে এবং একটা অর্ডার সাধারণত একটা কাস্টমারের নামে অ্যাসাইন থাকে। সুতরাং এদের মধ্যে রিলেশনশিপটা কি, ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি রিলেশনশিপ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন যে আরো একটা কথা বলে দিচ্ছে, অর্ডার ক্লাস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং এটার দুইটা কনক্রিট ক্লাস আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস জানি কি, যেটার মধ্যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, একটা মিনিমাম অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। মিনিমাম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটাকে আসলে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তার চাইল্ড ক্লাসগুলোর। তো সহজ কথা, অর্ডারটাকে এখানে বলা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যার দুইটা কনক্রিট ক্লাস কে কে, স্পেশাল স্পেশাল অর্ডার, অর্ডার, নরমাল। নর্মাল অর্ডার। নর্মাল। তার মানে বুঝতে পারতেছেন যে অর্ডার ক্লাসের দুইটা চাইল্ড হচ্ছে কি এই দুইটা ক্লাস, স্পেশাল অর্ডার, নর্মাল অর্ডার, অর্থাৎ এই দুইটা ইনহেরিট করতেছে অর্ডারকে। আচ্ছা, ফাইন। আচ্ছা, তার মানে হচ্ছে যে দ্য টু ইনহেরিটেড ক্লাসেস হ্যাভ অল দ্য প্রপার্টিজ অ্যাজ দি অর্ডার ক্লাস। এছাড়াও, অর্থাৎ এই অর্ডার ক্লাসের যে ইনহেরিটেড প্রপার্টি, এগুলো ছাড়াও তারা আরো কিছু অ্যাডিশনাল ফাংশন করে, সেগুলো হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে ডিসপ্যাচ এবং আরেকটা হচ্ছে রিসিভ। অর্থাৎ এই দুইটা ফাংশন অর্ডার ক্লাসটা করে না, বাট অর্ডার ক্লাসের যে চাইল্ড ক্লাস স্পেশাল অর্ডার এবং নর্মাল অর্ডার, তারা এই দুইটা ফাংশন করে। আচ্ছা, সিনিয়রিটি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, ফাইন। তো আচ্ছা, এখানে একটু ওই ইনহেরিটেন্সের কথা বলা আছে, আশা করি এগুলো আপনাদের মনে আছে। যে জি। আহ, একটা হচ্ছে বেস ক্লাস থাকবে, একটা ডিরাইভড ক্লাস থাকবে। ডিরাইভড ক্লাস হচ্ছে গিয়ে যে বেস ক্লাসের যাবতীয় ইনফরমেশন কি ইনহেরিট করবে। আচ্ছা,
ডিরাইভ ক্লাসের যদি সব মিসিং ফাংশনালিটিস কে ইমপ্লিমেন্ট করে তখন সেটাকে আমরা কনক্রিট ক্লাস বলি। এনিওয়ে, এগুলো জানেন তো। আসেন এবার দেখেন যে সিনিয়রটার কথা বলতেছিলাম সেটা এইভাবে মডেলিং করা হচ্ছে। এখানে একটা অর্ডার ক্লাস রাখা হয়েছে। অর্ডার ক্লাসের কিছু অ্যাট্রিবিউট আছে এখানে আসলে অ্যাক্সেস মডিফায়ার গুলো দিতে হবে। হ্যাঁ, ধরেন যে অ্যাক্সেস মডিফায়ার গুলো দিছি, সবগুলোই দেওয়া লাগবে আছে। এবং আরেকটু কথা আছে, এটা আসলে পুরোপুরি কনভেনশন ফলো করে নাই, বিকজ এই জিনিসগুলো একদম লেফট অ্যালাইন থাকবে, একদম এই সাইডের সাথে থাকবে। বাট এনিওয়ে, অ্যাপার্ট ফ্রম দিস, আচ্ছা মডেলিংটা একটু দেখেন যে অর্ডার ক্লাস আছে এবং একটা কাস্টমার ক্লাস আছে, তাদের কিছু অ্যাট্রিবিউট এবং কিছু মেথড আছে। এবং দেখেন যে কাস্টমার ক্লাসের একটা অবজেক্ট অর্ডার ক্লাসের মাল্টিপল অবজেক্টের সাথে কানেক্টেড। আমরা কিভাবে দেখাচ্ছি, একটা সলিড লাইন টেনে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন দিবেন না, তীর চিহ্নের অন্য মিনিং আছে, সামনে দেখবেন। তো সহজ কথায় একটা সলিড লাইন টেনে আসলে দেখাচ্ছি যে আচ্ছা। এবং দেখেন যে আমরা হচ্ছে কি অর্ডার ক্লাসের যে দুইটা সাব ক্লাস আছে সেই দুইটাকে আসলে কিভাবে মডেলিং করতেছি, দেখেন যে দুইটা এরকম আহ অ্যারো টেনে দিচ্ছি, যার মাথাটা কিন্তু এরকম হলো থাকবে, হ্যাঁ ট্রায়াঙ্গেল থাকবে, এটা খেয়াল করবেন। আচ্ছা, এটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন বা ইনহেরিটেন্স একই কথা। কারণ কি, যে স্পেশাল অর্ডার এবং নর্মাল অর্ডার এদেরকে আপনি জেনারেলাইজ করে বলতে পারেন, এরা দুইজনই আসলে অর্ডার, এই জন্য এটাকে জেনারেলাইজেশনও বলা যায়। আচ্ছা, তো দেখেন যে এই যে কনফার্ম এবং ক্লোজ তা হচ্ছে কি এই দুইটার ভিতরেই আছে। এই যে ডেট এবং নাম্বার তাও হচ্ছে কি দুইটার ভিতরেই আছে। বাট এই স্পেশাল অর্ডারের ভিতরে একটা এক্সট্রা ফাংশন আছে ডিসপ্যাচ, এবং নর্মাল অর্ডারের ভিতরে একটা দুইটা এক্সট্রা ফাংশন আছে ডিসপ্যাচ এবং রিসিভ, যা হচ্ছে কি এই অর্ডারের ভিতরে নাই। সুতরাং এই দুইটা হচ্ছে এই সাবক্লাস দুইটা সুপার ক্লাসের চেয়ে আরো দুইটা বেশি ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করতেছে। যাই হোক, এইটার মডেলিংটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার স্যার। এখানে কি আমরা একটা অ্যারো ইউজ করতে পারতাম না, যদি মাল্টিপল থাকে, চাইল্ড থাকে? এক- একটা অ্যারো বলতে হ্যাঁ, এটা করতে মানে চাচ্ছেন? দুটাকে দুটাকে কানেক্ট করে মাঝখানে একটা, হ্যাঁ। জি এটা স্যার। বলতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, না এইটা আসলে অনেক জায়গায় দেখবেন, বাট এটার আবার অনেক কনভেনশনে এটার আলাদা মিনিং, স্পেশালাইজেশন নামে একটা স্পেশালাইজেশন নামে আর একটা ইন্টারপ্রিটেশন করে আর কি কিছু কনভেনশনে। সুতরাং এটা না করাই ভালো। হ্যাঁ, আপনারা দুই সবগুলো আলাদা আলাদাই দেন। আচ্ছা। আমরা আচ্ছা। আমরা হয়তো ক্লাসে আলোচনা করছিলাম জেনারেলাইজেশন স্পেশালাইজেশন নিয়ে, মনে আছে কিনা আপনাদের? ওইটা হচ্ছে কি পিআরডির সময় আলোচনা করছিলাম, বাট যাই হোক এটা এখানেও খাটে। তো যাই হোক, জেনারেলাইজেশন যখন করবেন, স্পেশালাইজেশন নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই, একই কথা। তো তখন হচ্ছে কি আসলে এইভাবে দিলে ভালো হয়। আচ্ছা, স্যার আরেকটা কথা, এখানে হ্যাঁ স্যার বলেন। অর্ডারটা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেটা কি বোঝানোর কোনো ইয়ে আছে? আচ্ছা, অর্ডারটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিনা, হ্যাঁ এইটা এখানে লেখা নাই, বাট সাধারণত অনেক সময় উপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখে দেয়। সেটা হচ্ছে যে মানে এইটারই উপরে, লাইক এই এই রেখাটারই উপরে, মানে ব্যাপারটা এরকম আসে। তো ধরেন ক্লাসটাকে লিখবেন এভাবে যে এই তো অর্ডার নাম, তার উপরে হচ্ছে লিখে দেয় অ্যাবস্ট্রাক্ট। স্যার তারপরে ইটালিক এখানে ইয়াতে লেখা যায় না, ফরম্যাটে? কোনটাকে ইটালিক ফরম্যাটে লিখবেন? যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা লেখাটা অর্ডারটা। আপনি যদি হাতে লিখে বুঝাইতে পারেন তো লিখবেন, বাট না, এক্সপ্লিসিটলি লিখে দিবেন। মানে আপনি তো যখন আসলে খাতায় করবেন তখন আসলে অ্যাবস্ট্রাক্ট লিখে দিবেন উপরে, হাতেই লিখবেন, এটা একটু বোঝা যাবে না আপনি স্যার আরেকটা হাতে লেখা। কোয়েশ্চেন স্যার, হ্যাঁ বলেন। এখানে অর্ডারটাকে অ্যাবস্ট্রাক্ট আসলে কেন না হচ্ছে? কারণ অর্ডার যদি অ্যাবস্ট্রাক্ট হয় সেটা তো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু অর্ডারের যদি অবজেক্ট ক্রিয়েট না, করতে হয় তাহলে হইতে পারে না, অর্ডারের অবজেক্ট ক্রিয়েট করবেন না, এটাই ধরে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে যে স্পেশাল অর্ডার এবং নর্মাল অর্ডারের অবজেক্ট ক্রিয়েট করবেন। বাট ও আচ্ছা। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের তো লাইক এই যে এই কমন যে ফাংশনালিটিস গুলো এগুলো ইনহেরিট করতেছে, আপনার বারবার হচ্ছে প্রতিটা ক্লাসে আলাদা করে লেখা লাগতেছে না যে কনফার্ম এবং ক্লোজ ফাংশন গুলো, তারপরে অ্যাট্রিবিউট গুলো। এই জন্যই হচ্ছে যে আমরা ওই ও আচ্ছা আচ্ছা। অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এটা এই পেজটা ফাঁকা দিচ্ছে। আচ্ছা, এবার আসেন যে কখন আসলে আপনি ক্লাস ডায়াগ্রাম ইউজ করবেন, এটা আসলে বুঝতেই পারতেছেন যে ওই স্ট্যাটিক ডায়াগ্রাম যখন আপনি হচ্ছে যে মডেল দ্য স্ট্যাটিক ভেক্টর সিস্টেম তখন করবেন, কোলাবোরেশন যখন দেখাবেন তখন করবেন, ডেসক্রাইব দ্য ফাংশনালিটিস এবং কনস্ট্রাকশন সফটওয়্যার অ্যাপ্লিকেশনস ইউজিং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ এটা আপনি আসলে জাভা, পাইথন, সি প্লাস প্লাস সবকিছু দিয়ে করতে পারেন, ইউজ করতে পারেন। আচ্ছা,
তো ক্লাস ডায়াগ্রাম নোটেশনস উইথ এক্সাম্পলস, এটা আসলে আমি এতক্ষণ এগুলোই ব্যাখ্যা করলাম, যে এখানে হচ্ছে সেই অ্যাক্সেস মডিফায়ার গুলোর কথা বলা আছে, এখানে সেই টাইপ অর্থাৎ এক একটা অবজেক্ট অ্যাট্রিবিউট কি টাইপের হবে সেটা বলা আছে, এখানে হচ্ছে আর্গুমেন্ট লিস্ট, এবং এখানে হচ্ছে রিটার্ন টাইপ, কি কোনটা কিভাবে দেওয়া হবে সেটা এখানে আবার বলা হয়েছে, আপনারা একটু পড়ে নেবেন, বুঝতে পারবেন। কারো কি এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? হ্যালো? না স্যার, নাই। আচ্ছা, ফাইন। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা ওই যে প্রথমে বলছিলাম যে আপনারা হচ্ছে শুরুতে আগে ক্লাসের নামগুলোকে ঠিক করবেন, তারপরে তাদের মধ্যে রিলেশনশিপ গুলোকে ঠিক করবেন, তারপরে গিয়ে আপনি হচ্ছে ওই অ্যাট্রিবিউট এবং মেথড গুলোকে ঠিক করবেন। হ্যাঁ, সুতরাং আপনি আসলে শুরুতে ক্লাসের নাম নিয়ে কাজ করতে পারেন। তো যখন আপনি শুধু ক্লাসের নামটাই লিখতেছেন আর কিছু লিখতেছেন না, তখন সেটাকে আমরা শুধু সিম্পল ক্লাস বলি। হ্যাঁ, অর্থাৎ এটা আসলে মডেলিং এর একটা ইনিশিয়াল পর্যায়ে, অর্থাৎ প্রাইমারি ধাপে আপনি হয়তো পুরা সব নামগুলা লিখতেছেন না, ক্লাসের আ- মানে সব অ্যাট্রিবিউট গুলো লিখতেছেন না, মেথড গুলো লিখতেছেন না। হ্যাঁ, বলেন। এগুলোর মধ্যে কি প্রাইমারি কি ফরেন কি দেখানো লাগে? ক্লাসের ভিতরে কি প্রাইমারি কি ফরেন কি এর কনসেপ্ট আসে, নাকি সেটা ডাটাবেজে আসে? মানে এটা তো রিলেশন তো ডাটাবেজের জিনিস। হ্যাঁ, না রিলেশন তো আসলে প্রাইমারি কি গুলো তো ডাটাবেজ, রিলেশন হচ্ছে ক্লাসের মধ্যে রিলেশন। হ্যাঁ, বাট একটা তো রিলেশনের ব্যাপারটা আছে, ওয়ান টু ওয়ান দেখলাম, ওয়ান টু মেনি দেখলাম। তো এই জন্য আমার প্রশ্নটা হচ্ছে ফরেন কি প্রাইমারি কি দেখানো লাগবে কিনা। না না, ফরেন কি প্রাইমারি কি বলতে এখানে কিছু নাই তো, কি দেখাবে? আচ্ছা, শুধু রিলেশনশিপ গুলো, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এগুলো জাস্ট ওই বুঝাবেন। তাও হচ্ছে কি, এই যে এই কনভেনশনে আর কি, যে ওয়ান এবং এন, ওয়ান এন এন, মানে আপনার হচ্ছে যে ওই যে দুই মানে ক্লাস ডায়াগ্রামে তো সরি ইয়ার ডায়াগ্রামে তো দুইটা নোটেশন শিখছিলেন তাই না? একটা হচ্ছে কি ক্রস নোট নোটেশন, ক্রস ফুট নোটেশন, আর একটা হচ্ছে কি একদম সরাসরি নাম্বার লিখে, তাই না? আমরা যেটা এইটা লিখতাম, এটার একটা নাম ছিল, কি ছিল মনে আছে? ক্রস ফুট নোটেশন, মনে আছে কি? ক্লোজ রোটেশন। হ্যাঁ, এখানে সেটা ইউজ করবেন না, এইখানে ইউজ করবেন হচ্ছে ওই নাম্বার লিখে, যেটা যে ধরেন এটা হচ্ছে গিয়ে জিরো টু মেনি হতে পারে, এখানে এটার একটা এটা জিরো টু মেনির সাথে কানেক্ট হবে, এইভাবে লিখবে না। হ্যাঁ, অরিজিনালিটি। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? জি স্যার। এইবার, আচ্ছা, আর এটাকে যেটা বললাম যে শুধু যদি ক্লাসের নাম রাখেন সেটাকে বলবো সিম্পল ক্লাস। এইবার আসেন, আহ আমরা ক্লাসের এই যে বিভিন্ন ধরনের রিলেশনশিপ হয় হ্যাঁ ক্লাসগুলোর ভিতরে, সেই রিলেশনশিপ গুলো নিয়ে একটু জানবো। আচ্ছা, তো দেখেন, আহ এক একটাকে এক এক ভাবে আঁকা হয়, অ্যাসোসিয়েশনটাকে আঁকা হয়, মাথাটা হচ্ছে গিয়ে ফাঁকা রাখা হয়, মানে কিছু দেয়া হয় না আর কি। ইনহেরিটেন্সের মাথাটা হচ্ছে হলো হয়, অর্থাৎ ট্রায়াঙ্গেল দেয়া হয়। রিয়েলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন, এইটা হচ্ছে আহ এরকম ডট ডট দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে ডিপেন্ডেন্সি নামে একটা আর একটা রিলেশনশিপ হয়, সেটা হচ্ছে কি ডট 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 দিবেন এবং মাথাটা হচ্ছে এরকম তীর চিহ্ন দিবেন। আচ্ছা, অ্যাগ্রিগেশন নামে আর একটা ব্যাপার আছে। আচ্ছা, আসেন, প্রথমটা আসলে খুবই সিম্পল, যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনটাকে আসলে আপনি কিভাবে দেখাইতে পারেন? আচ্ছা, জাস্ট হচ্ছে একটা সলিড লাইন টেনে দিতে পারেন, অথবা মানে দুই ভাবে দেখানো যায়। আহ, এখানে দেখেন যে যেমন এখানে অ্যাসোসিয়েশন বলছে যে মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দেখাইতে পারেন, অথবা একটা সলিড লাইন দিয়ে দেখাইতে পারেন, এটা আসলে কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি তীর চিহ্ন দেন তখন আসলে আপনি আরেকটা জিনিস মেনশন করবেন, সেটা হচ্ছে কি রিলেশনশিপটার নামও মেনশন করতে পারেন। ধরেন যে আহ কি বলবেন, যে ধরেন সার্কেল আর পয়েন্ট, যেটা আমি বলতেছিলাম, সার্কেল আসলে কি করে, ইউজেস পয়েন্ট, মানে সার্কেল আসলে পয়েন্ট ক্লাসটাকে ইউজ করে, সুতরাং তখন আপনি আসলে এইভাবে দিতে পারেন। বাট এনিওয়ে, অ্যাসোসিয়েশন আসলে এত প্যাচার না প্যাচে সরাসরি একটা ইয়া দিয়ে দিলেই হয়, আর হচ্ছে কার্ডিনালিটি গুলো মেনশন করলেই হয়ে যায়। আচ্ছা, অ্যাসোসিয়েশন মানে কি একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে কোনোভাবে রিলেটেড। হ্যাঁ, সেই রিলেশনটা হচ্ছে আপনি চাইলে এখানে লিখতে পারেন, নাও লিখতে পারেন, বাট কার্ডিনালিটিটা দিবেন। আচ্ছা, এবার আসেন ইনহেরিটেন্স, যেটা আমি এতক্ষণ অলরেডি বলছি বেশ কয়েকবার। তো ইনহেরিটেন্সটাকে আপনি, আচ্ছা এখানে আবার এটা লিখছে, এভাবে দিতেও পারেন, বাট এইটা হচ্ছে বেটার। প্রথম জন যেটা কোয়েশ্চেন করছিলেন যে আমি এভাবে দিতে পারি কিনা,
এটা আসলে যেটা বললাম যে কোন কোন কনভেনশন অ্যালাউ করে, কোন কোন কনভেনশন আসলে ওইটাকে স্পেশালাইজেশন হিসেবে কাউন্ট করে। সো আপনি ভালো হয় এটা ফলো করলেন। আচ্ছা, তো আহ দেখেন যে কি হচ্ছে যে পার্সন একটা ক্লাস, তার হচ্ছে কি দুইটা স্পেশালাইজড ক্লাস হচ্ছে কি স্টুডেন্ট এবং প্রফেসর, অর্থাৎ এই দুইজন হচ্ছে পার্সন ক্লাসটাকে ইনহেরিট করতেছে। আচ্ছা, ইনহেরিটেন্সটা কিভাবে দেখাবেন সেটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবং দেখেন যে আহ আর একটা কাজ করলে ভালো হয়, ভালো হয় বলতে যে রিলেশনশিপ গুলাকে ট্যাগ দেয়া, যেমন আহ, সাধারণত ইনহেরিটেন্সটাকে আমরা ইজ এ রিলেশনশিপ বলি, যেমন স্টুডেন্ট ইজ আ পার্সন, প্রফেসর ইজ আ পার্সন। হ্যাঁ, অর্থাৎ এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে একটা ইজ এ রিলেশনশিপ। হ্যাঁ, আচ্ছা, এবার পরেরটা আসেন। আচ্ছা, ইনহেরিটেন্সের আরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, যে ধরেন সেল ট্যাক্সোনমি, অর্থাৎ কোষের যে হায়ারার্কি আছে সেটা, যে কোষকে মোটা ভাগে ধরেন তিন ভাগ ভাগ করা যায়: মাসল সেল, ব্লাড সেল, নার্ভ সেল। মাসল সেলকে আরো দুই ভাগ ভাগ করা যায়: স্ট্রয়েড এবং স্মুথ। এরকম আরো ক্লাসে ভাগ করা যায়। এনিওয়ে, এবার আসেন অ্যাগ্রিগেশন, যে দুইটাতে আপনাদের আসলে বেশি পায় আসলে। অ্যাগ্রিগেশনটা কি? একটা নাম দিবেন, যেমন এই অ্যাগ্রিগেশনটার নাম হচ্ছে একটা পার্ট অফ রিলেশনশিপ। হ্যাঁ, এখন পার্ট অফ আমি আসলে কি বোঝাচ্ছি, দেখেন এখানে দুইটা ক্লাস আছে, ক্লাস টু ইজ আ পার্ট অফ ক্লাস ওয়ান, এইভাবে বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবং দেখেন যে কিভাবে দেওয়া হয়েছে, যে বলতেছি কি যে ক্লাস টু হচ্ছে ক্লাস ওয়ান এর একটা পার্ট, অর্থাৎ যে ক্লাসের পার্ট বলতেছি সেই ক্লাসের দিকে একটা ডায়মন্ড দিবেন। হ্যাঁ, যেই ক্লাসের পার্ট বলতেছি সেই আর ক্লাসে একটা ডায়মন্ড অ্যাগ্রিগেশন দিবেন। এবং আর অ্যাগ্রিগেশন না হচ্ছে যে চাইল্ড ক্লাস ডিলিট হয়ে গেলে প্যারেন্ট ক্লাসে কোনো ম্যাটার করবে না, কিন্তু কম্পোজিশন যদি চাইল্ড ক্লাস ডিলিট হয় বা একটা ডিলিট হয় তখন অন্যটাও ডেড হয়ে যায়, এরকম ব্যাপারটা না? এক্স্যাক্টলি, আপনি তো জানেন, আপনাকে পড়ছেন এগুলো আগে? আহ স্যার কিছুটা। পাইথনে পড়ানো হয়েছে। পাইথনে পড়ানো হয়েছে? ও আচ্ছা, তাহলে তো জানেন আপনি। আপনি ওই সেকশনে আবার বললো যে আপনারা নাকি পড়েন না। আচ্ছা, এনিওয়ে, তাহলে তো জানেন। তাহলে তো আর বেশি আমার খাটা লাগবে না, ভালো কথা। তো যে দেখাবেন কিভাবে এটা, আসলে ক্লাস টু হচ্ছে গিয়ে ক্লাস ওয়ান এর একটা পার্ট। আচ্ছা, তার মানে ক্লাস ওয়ান এর একটার ভিতরে হয়তো ক্লাস টু এর মাল্টিপল থাকতে পারে। এই জন্য এখানে দেখেন ওয়ান এবং এদিকে মেনি দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলি যে ক্লাস ওয়ান আর ক্লাস টু মানে অ্যাগ্রিগেশনটা হচ্ছে যে ক্লাস টু ক্লাস ওয়ান এর একটা পার্ট, বাট নট নেসেসারিলি ক্লাস ওয়ান এর অস্তিত্ব না থাকলে যে ক্লাস টু ও চলে যাবে এমন কোনো হার নাই। হুম, কারণ দেখেন যে ক্লাস ওয়ান ক্লাস টু এদের একটা সেপারেট লাইফ টাইম থাকবে, অর্থাৎ মানে একটা চলে গেলেই ক্লাস ওয়ান কোনো কারণে ফল করলেই যে ক্লাস টু ও ফল করবে এমন কোনো কথা। যার সিপিইউ না চলে তা তখন তো আর কম্পিউটার চলবে না, চলবে? না স্যার। আচ্ছা। না, বাট তার মানে কি এই যে আপনার র্যামও চলবে না, মেমোরিও কি তখন নষ্ট হয়ে গেছে বলবেন আপনি? আর সিপিইউ নষ্ট হয়ে যাওয়া মানে কি মেমোরি না নষ্ট হয়ে মেমোরি যাওয়া? না। না স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ব্যাপারটা বলছেন যে আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, বাট তার মানে এই না যে আপনার মেমোরিও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ একটা পার্ট নষ্ট হয়ে যাওয়া মানে যে আপনার আসলে ওইটার ওইটার মানে অন্যান্য পার্ট গুলো নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা নাই। হুম, একইভাবে ওই অন্যান্য গুলো ভাবতে পারেন যে ধরেন আপনার এলইউটা নষ্ট হয়ে গেছে যার কারণে সিপিইউটা কাজ করতেছে না, বাট তার মানে এই না যে আপনার কেশ যে মেমোরিটা সেটা নষ্ট হয়ে গেছে অথবা প্রোগ্রাম কাউন্টার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ একটা চলে গেল যে মানে প্যারেন্ট যেটা, সেটা যদি ডাই করে তার তার ফলে যে এই চাইল্ড ক্লাস গুলো ডাই করবে এমন কোনো কথা নাই। ঠিক বুঝতে পারছেন? জি হ্যালো, স্যার। আচ্ছা, তো কম্পোজিশন কি এটা বুঝতে পারতেছেন তাহলে? যে কম্পোজিশনটাও কাইন্ড অফ হচ্ছে সেই অ্যাগ্রিগেশনের মতোই, পার্থক্য হচ্ছে যে অ্যাগ্রিগেশনে কম্পোজিশনে ক্লাস টু লিভ এন্ড ডাই উইথ ক্লাস ওয়ান। ক্লাস ওয়ান যদি মারা যায় তাহলে ক্লাস টু মারা যাবে, সহজ কথা। আচ্ছা, এটার একটা এক্সাম্পল কি হতে পারে? ধরেন যে একজন, জাস্ট অতটা যেটা মাথায় আসতেছে, হিউম্যান,
হিউম্যানের ধরেন যে বেশ কিছু জিনিস আছে, ধরেন যে তার ব্রেন আছে, তার হার্ট আছে, লাংস আছে। আচ্ছা, এখন ধরেন যে ব্রেন তার কাজ করা ছেড়ে দিল, বা ধরেন হার্ট কাজ করা ছেড়ে দিল, তার মানে তো হিউম্যানটা মারা যাচ্ছে, তাই না? না, তার মানে এই যে দেখেন যে হিউম্যান ডাই অফ করছে, সাথে সাথে তার অন্যান্য সকল পার্টস গুলো কিন্তু ডাই অফ করছে। সুতরাং এইটা হচ্ছে কি আসলে একটা কম্পোজিশন রিলেশনশিপ। এটাকে আপনি ওই যে নাম দিতে পারেন যে কনসিস্টস অফ, বা কম্পোজড অফ, এটা বলতে পারেন। অর্থাৎ ক্লাস ওয়ান ইজ কম্পোজড অফ ক্লাস টু, এবং ক্লাস ওয়ান এর একটা অবজেক্ট আসলে হতে পারে ক্লাস টু এর মাল্টিপল অবজেক্ট নিয়ে তৈরি। হ্যালো, স্যার আরেকবার একটু বলবেন? এইটা হচ্ছে যে একটা ক্লাস আর একটা ক্লাসকে ইউজ করে, হ্যাঁ, এরকম ব্যাপারটা। আহ, এবং একটা ক্লাসের যদি মানে একটা ক্লাসের যদি কোনো ফাংশনালিটিস কিছু চেঞ্জ হয়, তখন ওই অন্যান্য ক্লাসেরও এটা চেঞ্জ হবে। যেমন এখানে ধরেন যে কার, কার হচ্ছে গিয়ে ধরেন যে কারের কিছু ফাংশনালিটিস আছে, টার্ন রাইট, টার্ন লেফট, ড্রাইভ স্ট্রেট। আর আরেকটা ক্লাস আছে হুইল। তো এই ফাংশনালিটিস গুলা করার জন্য নিশ্চয়ই এই হুইল ক্লাসটাকে ইউজ করতে হবে তার। আচ্ছা স্যার, এটা আমরা ডিরেক্ট অবজেক্ট ক্রিয়েট করে অ্যাক্সেস করি, ইনহেরিট করি, তো এটা এটা ডিপেন্ডেন্ট। ইনহেরিট না, ইনহেরিট এটা না? ইনহেরিট না। ক্লাসে কারের ভিতরে ধরেন আপনি হুইলের একটা অবজেক্ট চারটা নিলাম। হুইল ডিক্লেয়ার করে রাখছেন। হ্যাঁ, চারটা হুইলের অবজেক্ট নিয়েছেন, কারের চারটা হুইল থাকবে, রাখবে, এই জন্য চারটা হুইলের আপনি ইনিশিয়েট অবজেক্ট করছেন ক্রিয়েট এখানে করে কারের রাখলাম। ভিতরে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, স্যার, হ্যাঁ। কারের ফাংশনালিটিসটার জন্য আপনার হুইলটাকে ইউজ করা লাগতেছে। এই জন্য হচ্ছে এরকম একটা ডিপেন্ডেন্স, অর্থাৎ কারের কাজটা করতে আপনার হুইলের উপর আপনি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কিছু প্রশ্ন করবেন? স্যার এখানে কারের মধ্যে তো কোনো হুইলের কোনো নেই, মানে কোনো অ্যাট্রিবিউট বা মেথড তো নেই। আচ্ছা, এটা এখানে এক্সপ্লিসিটলি না দেখাইলেও হয়তো এই ফাংশন গুলোর ভিতরে আছে, এখানে তো ইমপ্লিমেন্টেশন ওরা দেখাচ্ছি না, হ্যাঁ, হয়তো এই ফাংশন গুলোর ও ভিতরে আচ্ছা আছে। আচ্ছা, জি। আচ্ছা, আচ্ছা, তো এটা ছিল ডিপেন্ডেন্সি। আরেকটা ছিল, সেটা আপনাদের এই স্লাইডে কোনো কারণে একটু প্রবলেম মিস হয়ে গেছে, আমি জাস্ট ওইটার জন্য আলাদা করে রেখে দিছি। দাঁড়ান, আমি একটু দেখাই আমরা কোনটা বললেন তো, এই যে রিয়েলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এইটা বোঝার জন্য একটা কনসেপ্ট একটু ক্লিয়ার থাকা উচিত। জাভার ভিতরে কিন্তু দুইটা কনসেপ্ট আছে, আপনাদের মনে আছে কিনা, ইনহেরিটেন্স। হ্যাঁ, একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আপনি ইনহেরিট করতে পারেন, আর একটা হচ্ছে যে এমনি নর্মাল অন্য ক্লাসকে ইনহেরিট করতে পারেন। হ্যাঁ, এটা কি মনে আছে? দেখেন যে ধরেন জি স্যার। আহ, এই কনভেনশনটা যদি লেখেন, ক্লাস এক্স এক্সটেন্ডস ওয়াই, তারপরে আপনি যাবতীয় কাজ কথাবার্তা লিখবেন। আর একটা হইতে পারে ক্লাস এক্স ইমপ্লিমেন্টস ওয়াই। মনে আছে কি, আপনারা কি এটা করছেন? দুই ভাবে যে করা যায়, জি স্যার, কোনটা কখন অনেকবার বলেন তো, করছি। কখন এক্সটেন্স কখন ইমপ্লিমেন্টস? এক্সটেন্ড হচ্ছে যদি সাব ক্লাস এক্সটেন্ড হলো কি নর্মাল ক্লাস কে ইনহেরিট করলো, আর ইমপ্লিমেন্ট পুরো মনে ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট বানাইতে ক্লাস। পারে, ইন্টারফেস হলে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয়। আর ইমপ্লিমেন্ট করে। আর ইমপ্লিমেন্ট আর ইন্টারফেস তো একটা অ্যাবস্ট্রাক্ট না, তো অ্যাবস্ট্রাক্টের জন্য ইমপ্লিমেন্ট করতে হয়। এক্স, এক্স্যাক্টলি। সুতরাং আপনার মনে আছে, সুতরাং আহ, এই দুইটাকেই আসলে আপনি ওই যে এইখানে আনবেন আর কি, আমি বলি। তাহলে দেখেন যে আপনি আসলে ইনহেরিটেন্স যেটা, এটা আসলে
ওই এক্সটেন্স যখন করেন সেটাকে করলে ইনহেরিটেন্স, সেটা আসলে ইনহেরিটেন্সের সহজ কথা। আর যখন আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করতেছেন, হ্যাঁ বুঝছেন, অর্থাৎ সেই ক্লাসটার অর্থাৎ যে প্যারেন্ট ক্লাস তাকে আপনি কিন্তু এক্সপ্লিসিটলি কখনোই ডিক্লেয়ার করতে পারবেন না, লাইক অবজেক্ট ক্রিয়েট করতেই পারবেন না তার, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায়, ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করা যায়? না স্যার। যায় না, সেটাকে ইমপ্লিমেন্টই করতে হয়। হ্যাঁ, তখন আসলে ইমপ্লিমেন্টেশন আসে। তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতেছেন? ইনহেরিটেন্স হচ্ছে কি আপনি আসলে ওই যে যে কোনো ক্লাসকে যখন এক্সটেন্ড করতেছেন সেটা ইনহেরিটেন্স। আর যখন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখছেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতেছেন সেটা হচ্ছে রিয়েলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন। তো এখানে হচ্ছে আমি এটা রাখছিলাম, তো ধরেন যে ওনার একটা ইন্টারফেস, ওনার একটা ইন্টারফেস, অর্থাৎ তার হচ্ছে গিয়ে ধরেন যে ওনারকে আপনি আলাদা করে ডিক্লেয়ার করতে পারবেন না, মানে তার অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, বাট আপনি যেটা পারবেন যে পার্সন হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টস ওনার এবং কর্পোরেশন এটাও ইমপ্লিমেন্টস ওনার। তখন আপনি আসলে পার্সনের এবং কর্পোরেশনের অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এটা কি বুঝতে পারতেছেন? তার মানে রিয়েলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন হচ্ছে গিয়ে সহজ কথা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য হবে, হ্যাঁ? আর ইনহেরিটেন্সটা আসলে যে কোনো ক্লাসের জন্যই হইতে পারে। জি স্যার। সবাই বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের আজকে আর আগাবো না। আমাদের হচ্ছে যে ক্লাস ডায়াগ্রাম, তাহলে আমরা ইনিশিয়াল একটা লেসন দিলাম এবং আর একটা লেসন হবে ক্লাস ডায়াগ্রাম শেষ হয়ে যাবে। সো আপনারা চাইলে এখন কাজ শুরু করে দিতে পারেন আপনাদের ক্লাস ডায়াগ্রামের জন্য। আচ্ছা, আর আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ বলেন। স্যার, আমাদের তো বলা হয়েছিল যে এই ল্যাবে মানে এই উইকের ল্যাবে ইআরডি আর ডিএফটিটা দেখানো হবে। হ্যাঁ, আর যারা আগেও একটা দেখিয়ে ফেলছে তারা যদি নতুন করে করতে দেখেন। কিন্তু তারপর আপনি আবার একটা পোস্ট দিলেন যেটার মধ্যে বললেন যে ইউজ কেস আর এই যে ক্লাস ডায়াগ্রাম, তাহলে আমরা কোনটা করবো? দোনোটাই করে আনবো, মানে ইআরডি ডিএফটি আচ্ছা আবার এগুলাও? আচ্ছা, আমি একটু দেখি দাঁড়ান। আপনাদের হচ্ছে আপনাদের আমি কি বলছি? স্যার ইআরডি ডিএফডি হচ্ছে মেইনলি দেখানোর কথা, আর কিছু টিম হচ্ছে গতবারে ইআরডি ডিএফডি দেখা ফেলছে। আপনার তো D1 না D2? ডি2 স্যার। ডি2 স্যার। D2। আমাদের তো একটু না, স্যার আমি তো এখন আপনাদের হচ্ছে কোনো নেক্সট অ্যানাউন্সমেন্ট প্রাইমারি। দিই নাই। আমি এক লিঙ্ক খুলছি, আমি হচ্ছে কি যখন লিঙ্ক খুলি সব সেকশনের জন্য একবারে খুলে দিই আর কি। ও আচ্ছা স্যার, তাহলে নেক্সট লেভে কি হবে স্যার? আচ্ছা, আমি একটু দেখে বলছি দাঁড়ান। আহ, আপনাদের এখন এই যে যে উইকটা শুরু হবে সেটা উইক 11 না? আর আমরা হচ্ছে জি একটা স্যার। ল্যাব উইকেন্ড। পাইনি, মানে একটা ল্যাব ক্যান্সেল হয়ে হ্যাঁ, গেছে। আপনাদের আপনাদের আমি উইক 12 এর শেষে একটা এক্সট্রা ল্যাব থাকবে আপনাদের। হ্যাঁ মানে আমি একটু বলি, উইক 11-এ আপনারা ইআরডি দেখাবেন, ইআরডি এবং ডিএফডি। ডিএফডি। উইক 12 এর শেষে, সাধারণত উইক 12-এ তো আপনাদের পড়বে না, মানে আপনাদের তো সাধারণত থাকে না, তাই না? উইক 12-এ তো আপনাদের থাকা উচিত না, বাট উইক 12 এর শেষে আমরা একটা শুক্রবার শনিবার আমরা একটা এক্সট্রা ল্যাব নিতে হবে আমাদের আসলে। আচ্ছা স্যার। আচ্ছা, এবং সেখানে ইউজ কেস এবং ক্লাস ডায়াগ্রাম থাকবে, এবং উইক 13-এ আপনাদের আসলে ফাইনাল প্রেজেন্টেশনটা থাকবে। অর্থাৎ আপনাদের একটু, এটাই আমি বলতেছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে যে আপনাদের একটু এখন থেকে কাজ শুরু করতে হবে আসলে। সেটা হচ্ছে যে আপনারা তো আসলে এই যে সামনে একটু বন্ধ টন্ধ পাচ্ছেন, এটা কিন্তু ইউটিলাইজ করবেন। আপনারা হচ্ছে একটা, মানে আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন আসলে আপনারা কি করবেন, অন্যান্য যাদের হচ্ছে ল্যাব পাইছে তাদেরকে অলরেডি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, আপনারা কি শুনছেন কি করবেন? না স্যার। না না স্যার। না স্যার। এই যে দেখেন দেখতেছি, আপনারা একটু জেনে রাখেন আপনার সাথে আমি ল্যাব পাই নাই, উইক 11-এ তো ল্যাব পাবো তখন বলে দিব, বাট দ্যাট মাইট বি টু লেট। এই জন্য আমি ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা ফাইনাল প্রেজেন্টেশনটা হবে আপনাদের একটা মডিউল আপনারা ইমপ্লিমেন্ট করবেন, সেটা হচ্ছে একটা মেজর ইউজ কেস আপনারা ইমপ্লিমেন্ট করে দেখাবেন। সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো ডাটাবেস এভরিথিং ইউজ করতে পারেন। আচ্ছা, এখন একটা মেজর ইউজ কেস বলতে কি বোঝাচ্ছি, আপনাদের সিস্টেম স্পেসিফিক কোনো ইউজ কেস, ওই লগ ইন অথেন্টিকেশন রেজিস্ট্রেশন এগুলোর কোনো দরকার নেই, এগুলো দেখাইলে আসলে সেটা ভ্যালিড হবে না, কারণ এটা আপনাদের সিস্টেম স্পেসিফিক কাজ না। আপনি যে সিস্টেমটা প্রপোজ করতেছেন তার যে কোনো একটা ছোট একটা মডিউল ইমপ্লিমেন্ট করে দেখাবেন, এটাই আপনাদের ফাইনাল প্রেজেন্টেশনে থাকবে। সো আমি একটু আগেই ডিক্লারেশন দিয়ে দিলাম, যাতে হচ্ছে আপনারা এখনই চাইলে কাজ শুরু করে দিতে পারেন। ওকে,
বুঝতে পারছেন কি? স্যার পুরোপুরি ক্লিয়ার হয় নাই, একটু আরেকবার বলবেন? কোনটা ক্লিয়ার হয় না আপনি প্রশ্ন করেন? মানে ওয়ান মেজর ইউজ কেস যেটা বললেন যে লগ ইন পেজ বা এটা আমরা ইনফরমেশন দরকার নাই, কিন্তু আপনার জাস্ট আপনার সিস্টেমটা কি বলেন? রাইট শিডিউল। রাইট শিডিউল। এখানে জেনে কি করা যায়, মানুষজন হচ্ছে যে হয়তো রাইট শিডিউল করতে পারে এবং সেগুলো হচ্ছে রাইডার দেখতে পারে, তাই না? জি। তাহলে এটাই আপনি ইমপ্লিমেন্ট করেন যে একজন ইউজার সে হচ্ছে কিভাবে ঢুকে রাইডটা শিডিউল করতেছে এবং কিভাবে একজন ধরেন যে রাইডার সে দেখতে পারতেছে। আপনার পুরাটা যে একদম শেষ করে ফেলা লাগবে সিস্টেম এমনও না, একটা মডিউল করেন, ধরেন যে ইউজার রাইট শিডিউল করতে পারতেছে এটা দেখালেও হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? একটা মেজর ইউজ স্যার কেস একটা এখন লগ মেইন ফিচার দেখাইতে হবে তাই তো? এক্স্যাক্টলি, ইউজ কেস বলতে কিন্তু আমরা ফিচারই বুঝি, এই জন্য বলছি ইউজ কেস তো পড়ানো শেষ, এখন এটা বোঝা উচিত। হ্যাঁ, তো একটা মেইন ফিচার আপনি ইমপ্লিমেন্ট করে দেখাবেন। বুঝতে পারছি স্যার, ওকে, থ্যাংক ইউ। বুঝতে আচ্ছা পারছেন? স্যার, স্যার ডি হ্যাঁ ওয়ান বলেন। এর হলো তো আমাদের তো শুক্রবার বৃহস্পতিবার ল্যাবটা মিস হলো। আমাদের তো এই বৃহস্পতিবার ইয়ারডিয়া ডিএফডি দেখানোর কথা ছিল। নেক্সট ল্যাব কি স্যার আমাদের কি ওই ইউজ কেস আর ও ক্লাস ডায়াগ্রাম D1, হ্যাঁ একসাথে দেখাবে? আপনারা তো পরে হচ্ছে আমাদের যে আপনাদের বলছি কি, আপনারা সি আপনাদের বলা নাই, আপনারা এখন এর পরে ল্যাবে দুইটা প্রেজেন্টেশন দিবেন, কিছু করার নেই। আচ্ছা স্যার, সমস্যা তাহলে স্যার আমাদের হ্যাঁ, হলো স্যার 12 পরের ল্যাব তারিখের বলতে পরে ঈদের হবে পরে? ল্যাব। হ্যাঁ, ঈদের স্যার উইক আমরা পরে 12 ইউজ যেটা। কেস সময়। দেখাবো না? ইউজ কেস আর ক্লাস ডায়াগ্রাম। ওটা হলো আপনার 12। কি D1? জি জি স্যার। স্যার। একজন বলেন, একটু একজন বলেন। আচ্ছা, D1 হচ্ছে উইক 12-এ PRD DFD ইউজ কেস ক্লাস ডায়াগ্রাম দুইটা প্রেজেন্টেশন একসাথে দিতে হবে, আসলে কিছু কারণ নেই। ওকে স্যার, ঠিক আছে। আর আমাদের ফাইনাল প্রেজেন্টেশন 14 ফাইনাল প্রেজেন্টেশন 14। 14th উইকে, হ্যাঁ। আর D1 যারা, তাদের ডি ফাইনাল প্রেজেন্টেশন হচ্ছে থার্ড, দাঁড়ান, ডি স্যার ওয়ান ডি টু তে হ্যাঁ। 30। ডি ওয়ান এর আমাদের স্যার আপনার সাথে জোর সপ্তাহ আর ওদের সাথে হলো বেজোর সপ্তাহ। দাঁড়ান, আমার এখানে তাহলে ফেলছি। ডি ওয়ান হচ্ছে আপনার উইক 10 গেছে না লাস্টটা? হ্যাঁ স্যার, উইকেন্ড গেছে। হ্যাঁ, উইক 10 আপনাদের হওয়ার কথা, তাহলে আপনাদের আবার পড়বে কবে? উইক 10-এ 12 হয় নাই। না হ্যাঁ, হয় 12-এ হবে, তারপরে হবে কবে? 14 লাস্ট। 14-এ হবে, হ্যাঁ। 14। আর হচ্ছে, আচ্ছা, আমার এখানে উল্টো পাল্টা মনে হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন। আর D2 যারা, D2 তো উইক 11-এ পাবেন আর 13-এ পাবেন, হ্যাঁ। অর্থাৎ উইক D1 এর সাথে আমার এখন 12 আর 14-তে আছে, আর D2 এর সাথে আমার 11 আর 13-তে আছে। আর D2 এর আমার মাঝখানে একটা এক্সট্রা আসলে নেওয়া লাগবে, কারণ আমরা একটু পিছিয়ে আছি। তো সেটা হয়তো আমরা উইক 12-এর শেষে নিয়ে ফেলবো, হ্যাঁ। ওকে বুঝতে স্যার। পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। ওকে, ঠিক আছে দাদা, হ্যাঁ এন্ড করে দিলাম আমি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু সালাম আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম স্যার।